সবাইকে শুভরাত্রি জানিয়ে সার্ভিমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি আরিফুল ইসলাম আরিফ, ডিজিটাল মার্কেটিং এর আজকে আমাদের চতুর্থ ব্যাচের ক্লাস নাম্বার 13-তে আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টুল, যেটা শিরোনাম দিয়েছি আমি এক্সপ্লোরিং কিওয়ার্ড রিসার্চ টুল। আজকে যে টুলস গুলো দেখতে পাবো আমরা, এগুলোতে প্রশ্ন না করলে আপনারা শিখতে পারবেন না। যার কারণে আমি আসলে আনমিউট হয়ে থাকার সুযোগ দেব কিছুক্ষণ পরে, শুরুর থেকে অনেকে যুক্ত হয় এই জন্য। আমরা এসইওর একটা গুরুত্বপূর্ণ পার্ট শিখতেছিলাম। এই পার্টের মধ্যে একটা বিষয় ছিল আমাদের কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ডের ধরনগুলো সম্পর্কে জেনেছি এবং অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ আপনারা করেছেন বা করেছিলেন, অনেকে পোস্ট করেছেন, অনেকে পোস্ট করতে পারেন নাই। দেখি আমি আমার একটা স্লাইড ওপেন করছি, আপনাদেরকে যে স্লাইডটা দেখানো হয়েছিল। এই স্লাইডে আমরা অনেকগুলো টুলস এক্সটেনশন সম্পর্কে দেখেছিলাম। তার মধ্যে আমরা একটা দেখেছিলাম, সেটা হচ্ছে গুগলের যে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, এই অংশটাকে আমরা দেখেছিলাম। আমরা একটু সবাই একটু চ্যাট বক্সটা ব্যবহার করি, আমাকে একটু রেসপন্স করেন যে আমার স্ক্রিন রিয়েল টাইম দেখা যাচ্ছে কিনা, রিয়েল টাইম দেখা যায় কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যে ফ্রিল্যান্সার হিসাবে কিওয়ার্ড রিসার্চের জবগুলি করব, সেটা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোতে আপনাদেরকে দেখানো হয়েছিল শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চটা। এটার সাথে কিন্তু আরো অনেকগুলো বিষয় থাকে, সিপিসি থাকে, সার্চ ভলিউম থাকে। সেটা কিন্তু আমরা আবার গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকেও দেখেছিলাম, এটা ফ্রিতে নেওয়া যায়। প্রথম দিন যেটা দেখেছিলাম শুধুমাত্র কিওয়ার্ড, কোনটা ইনফরমেশনাল আর কোনটা হচ্ছে কমার্শিয়াল। এটা ছাড়াও আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে সিপিসি সার্চ ভলিউম সহ বের করতে পারি। এগুলো ছাড়াও কিওয়ার্ড রিসার্চের আরো অনেক অনেক স্ট্যান্ডার্ড কিছু জায়গা আছে। তার মধ্যে আমি আজকে আরেকটা বিষয় শুধু একটু দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে গুগলেরই আরেকটা অংশ দেখাবো, গুগল সার্চ সাজেশনস এন্ড রিলেটেড সার্চ। এজন্য আমি আমার স্ক্রিনে আসতেছি। স্ক্রিনে এসে আমি এইখানে ক্লিক করব google.com। google.com-এ ক্লিক করার পরে আপনারা দেখতে পেলেন যে এটা হচ্ছে আমার গুগলের যে সার্চ করার যে সার্চ ইঞ্জিনের প্রথম যে পেজ, এটা কিন্তু সার্চ বলা যাবে না, এটা সার্চ ইঞ্জিনের সার্চ করার যে পেজ, google.com এর ওয়েবসাইট মনে করেন google.com। এইখানে আপনি যেটা লিখে সার্চ করেন সেটাই কি ইন্টারনেটে আমরা খুঁজে পাই, তাই না? আমরা তো দেখেছিলাম যে সার্চ করার অনেকগুলো বিষয় থাকে। সার্চ করার আগে আপনারা চাইলে ভিপিএন অন করে নিতে পারেন, তারপরে প্রাইভেট উইন্ডো মোডে কাজ করতে পারেন। সেক্ষেত্রে কিওয়ার্ড গুলো এক্সাক্ট আপনাকে রেজাল্ট গুলো শো করবে আর কি। তো আমরা আরো কিছু টেকনিক অবলম্বন করতে পারি। মনে করেন আমার একটা টপিক হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন। আপনারা সকলেই জানেন যে ইন্টেরিয়র ডিজাইন অনেক বড় একটা টপিক, এটা হোম ডেকোরেশনের মধ্যে পড়ে। হোম ডেকোরেশন যদি আমি মনে করি হচ্ছে আপনাদের মাদার টপিক, আর তার মধ্যে ইন্টেরিয়র ডিজাইনটা হচ্ছে সাব সাব টপিক বা নিশ, সিঙ্গেল নিশ বা চাইল্ড নিশ। আমরা এখন ওইটা নিয়ে কিছু কিওয়ার্ড রিসার্চের আইডিয়া দেখব, যে গুগল থেকেও এই সার্চ বার, যেটা এই যে সার্চ যে বার আছে, এইখান থেকেও কিছু কিওয়ার্ড পাওয়া যায়। সেটা আবার কিভাবে পাওয়া যায় এটা একটু দেখেন। প্রথমে আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি আগে যেগুলো সার্চ করেছিলাম সেগুলো আমার এখানে দেখাচ্ছে। এটা কোনো ব্যাপার না, আপনি যে সার্চ গুলো করেন সেগুলো দেখাচ্ছে এখান থেকে। তো আমরা যেহেতু অফিসে অনেকগুলো পিসি ব্যবহার করি, এই জন্য এক একজন এক একটা সার্চ করে সেটা লেখা থাকে আর কি। মনে করলাম আমার টপিক হচ্ছে হোম ডেকোরেশন। আমি যখন এটা লিখে যখন সার্চ করলাম, এখন আমি এই সার্চ বার থেকে ওকেতে ক্লিক করে নেই অথবা ইন্টারে ক্লিক দেই না, কিবোর্ড থেকে চাপ দেই নাই। আমার কাছে একটা অপশন আসছে হোম ডেকোরেশন আইডিয়াস, হোম ডেকোরেশন আইটেমস, হোম ডেকোরেশন ইন বিডি। চরম লেভেলের একটা কিওয়ার্ড,
হোম ডেকোরেশন আইটেমস বিডি, হোম ডেকোরেশন লাইটস, এগুলো দেখেন অনেকগুলো অপশন এখানে আসছে, তাই না? তো আসলে এই যে অপশনগুলো গুগল যেগুলো দেখায় এইখানে, এই শব্দগুলো দিয়ে বা এই লাইনগুলো দিয়ে সার্চ হয় বেশি বেশি, বুঝতে পারছেন? আমি যদি এগুলোকে আবার ম্যানুয়ালি আপনাকে তুলতে হবে, হয়তো টাইপ করে হোক, আপনি কিন্তু এগুলোকে কপি করতে পারবেন না, কারণ কপি করতে গেলে ক্লিক পড়ে যাবে, আর ক্লিক করলে ওইটা আবার সার্চ হয়ে চলে যাবে। এগুলোকে আপনি ধরে একটা করে টাইপ করে তুলতে পারেন, এক লাইন করে। আচ্ছা, এটা ছাড়াও এই যে হোম ডেকোরেশন আমি লেখার পরে যদি একটা স্পেস দেই, আমি একটা কিবোর্ড থেকে আমার স্পেস চাপতেছি, দেখেন স্পেস দেওয়ার পরে আমার কাছে কিন্তু আরো ২টা অপশন বাড়লো, কিওয়ার্ড গুলো কিন্তু বাড়লো। দেখেন আমি যদি স্পেস না দিতাম, এখন যদি আমি একটা স্পেস দেই, দেখেন ২-৩টা অপশন কিন্তু বাড়ছে, যেমন হোম ডেকোরেশন উইথ প্ল্যান্টস, হোম ডেকোরেশন আইডিয়াস হোমমেড, এটা আসতেছে। এবার আমি এটার পরে ইন লিখলাম, কিংবা অফ লিখলাম, কিংবা এখানে হচ্ছে টু লিখলাম, ঠিক আছে? আপনি একটা অক্ষর লেখেন, বি লেখেন, কি আসে? তারপরে এখানে হচ্ছে একটা এ লেখেন, কি আসে? আর লেখেন, বুঝতে পারছেন? অনেকগুলো কিন্তু অপশন আপনি এখানে খুঁজে পাবেন। আপনার যে ৫০০, ৭০০, ৮০০ কিওয়ার্ড, এটা কিন্তু কোনো ব্যাপারই না। এবার আমি আমার মাউসের কার্সরটা নিয়ে একবারে এইচ যেখানে শুরু করছি, হোম লেখা যেখানে আছে, এইখানে এটা ক্লিক করব। এখন কিন্তু দেখেন আমার মাউসের কার্সরটা কোথায় আছে? আমি যদি জুম করে ফেলি একটু, দেখেন এইচ এর সামনে আমার মাউসের যে কার্সরটা কিন্তু আপ ডাউন করতেছে। যখন আমি কার্সরটা সামনে নিলাম, তখন দেখেন এই হোম ডেকোরেশনের সামনে আমার কিছু শব্দ যুক্ত হয়েছে। পেপার ক্রাফটস ফর হোম ডেকোরেশন, ফেন্সি লাইটস, এগুলো কিন্তু আগে ছিল না। কেন ছিল না দেখেন? আমি যখন এটা সরে যখন পরে নিয়ে আসতেছি, ওইগুলো কিন্তু আর ছিল না। এই যে দেখেন, যখন আমি এটা সামনে নিয়ে আসতেছি, তখনই হোম ডেকোরেশন এই শব্দের আগে মানুষ কি কি শব্দ ব্যবহার করে সার্চ করে, এইটাও গুগল আপনাকে দেখাই দিবে। এবার যদি আপনি এই শব্দগুলোকে কি করলেন, ম্যানুয়ালি তুলে ফেললেন, আপনার এক্সেল শিটে একটা একটা করে তুলে ফেললেন লিখে লিখে বা টাইপ করে। এবার যদি এইখানে আপনি একটা স্পেস দেন, সরি, একটা স্পেস দেন, অ্যাকচুয়ালি স্পেস দিলেও অনেকগুলো চলে আসার কথা। তো এটা আগে যেহেতু চলে আসছে, যে আমি কার্সরটা নিয়ে যাওয়ার পরেই আসছে, অনেকের যদি এটা না আসে, একটা স্পেস দিবেন, স্পেস দিলে এই শব্দগুলো আপনার কাছে চলে আসবে সামনে, ঠিক আছে? এবার যদি আপনি এখানে ডব্লিউ লেখেন, এইচ লেখেন, অনেকগুলো শব্দ আপনি খুঁজে পাবেন। আপনি এখানে বি লেখেন, আপনি এখানে এ লেখেন, ঠিক আছে? এগুলো কিন্তু একটা করে অক্ষর আপনি লিখবেন, আর বিভিন্ন রকমের কিওয়ার্ড কিন্তু আপনাকে এখানে গুগল থেকে সাজেস্ট করবে। আচ্ছা, হয়ে গেল, মনে করলাম একটা দিলাম, দেওয়ার পরে এন্টার চাপলাম। আমি এখন একটু সবাইকে আনমিউট করার সুযোগ দিয়ে রাখি, তবে যখন কথা বলবো আমাকে অবশ্যই জানাবেন। তো আমরা আসলে এইদিকে আর কিছু দেখতেছি না, আমাদের এইগুলো আসতেছিল, এগুলো হচ্ছে এক্সটেনশন থেকে, এটা আমরা জানি। তো আমরা এগুলো একটু কেটে কেটে বাদ দেই আর কি। জাস্ট এই টুলস গুলো ছাড়াও যে দেখা যায়, এটা একটু দেখেন। হোম ডেকোরেশন আমি যখনও লিখলাম, এইখানেও সেম, ওই সেম বিষয়গুলোই আসবে। মাউসটা নিয়ে যদি আপনি এখানে একটা স্পেস দেন, এখন কিন্তু আরো অনেকগুলো অপশন আসতেছে, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, আমরা যেটা করব, এখান থেকে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে আসব। আচ্ছা, আমার এই সার্চ পেজটা অনেক লম্বা হয়, তাই না? আপনারা হয়তো দেখেন, এইখানে দেখেন দু একটা করে প্রশ্ন পাওয়া যায়, বুঝছেন? হাউ ক্যান আই বাই হোম ডেকোর অনলাইন, হোয়াট ইজ দ্য স্টার্টিং প্রাইস অফ হোম ডেকোর। এই প্রশ্নগুলো আসলে কারা করে? এগুলা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলা বিভিন্ন মানুষ গুগলে সাবমিট করে, ওই প্রশ্নগুলো আবার উত্তর দেয়। ওইটা আপনার কিওয়ার্ড হইতে পারে, মানুষজন যেটা লিখে প্রশ্ন করছে, এবং আপনি যদি যদি এটার উত্তর দেন এবং আপনার ওয়েবসাইটকে সাজেস্ট করেন যে আপনি এটা সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ভিজিট করেন, সে কিন্তু লোকটা ভিজিট করতে পারবে। নিচের দিকে দেখেন রিলেভেন্ট সার্চ আছে, এখান থেকে আপনি অপশনগুলো নেবেন। যেমন হোম ডেকোরেশন শো পিচ, মনে করলাম এটা আপনার সাপোর্টিভ কিওয়ার্ড, এটা লিখে আপনি সার্চ করেন।
এবার আপনি কি এই শোপিসের পরে একটা স্পেস দেন, দেখছেন অ্যান্টিক শোপিস চলে আসছে। তারপরে আপনি এখানে হচ্ছে ফর লেখেন, এফ ও আর ফর লেখেন। এগুলো হচ্ছে লং টেইল কিওয়ার্ড, বুঝছেন? তো বিশেষ করে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তাদের জন্য কিন্তু এই লং টেইল কিওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সবটাতে বেশি সেল জেনারেট হয় এই লং টেইল কিওয়ার্ডে, বুঝতে পারছেন? কারণ এই লং টেইল কিওয়ার্ড মানে কি, মানুষ একটা বিষয় এক্সেক্ট করে সার্চ করে, যার কারণে ওইটাকে র্যাঙ্কে নিয়ে আসা খুব সহজ হয়। আপনি যদি ওই বিষয় সম্পর্কে একটু ভালো লেখালেখি করতে পারেন, আপনার ওয়েবসাইট র্যাঙ্কে আসার পসিবিলিটি বেশি থাকে, সেখান থেকে বেশি বেশি সেল জেনারেট হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে গুগলের যে সার্চ সাজেশন এবং রিলেটেড সার্চ থেকে নেওয়ার, এবং সার্চ বার থেকে আপনি সার্চ করতে পারেন। এটা খুব বেশি কঠিন কিছু না। তবে এইখানে কিন্তু আপনি সিপিসি, তারপরে সার্চ ভলিউম, এগুলো কিছুই আপনি পাচ্ছেন না, ঠিক আছে? আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানারটা দেখেছি, আমি এগুলোকে একটু মার্ক করে ফেলি কোনটা কোনটা দেখলাম। এটা দেখা হয়েছে আমাদের, এটা দেখা হয়েছে। আমি টুলস গুলো যখন দেখাবো তারপরে আমি সুযোগ দিব আর কি প্রশ্ন করার, আর এর মধ্যে যদি প্রশ্ন থাকে বলবেন। উবার সাজেস্ট নামে একটা টুলস আছে, আপনারা অনেকেই যারা একটু এসইও নিয়ে ঘাটাঘাটি করেছেন তারা নীল পাটেল নামে একজন ভদ্রলোক আছে, ওনার নাম, আচ্ছা আমি এগুলো একটু অফ করে দিলে মনে বেটার হয় আপাতত, আচ্ছা থাকুক। এই দেখেন, এই যে নীল পাটেল, তার মাথা ভর্তি চুল দেখতে পাচ্ছেন, ওনার এসইওর যে ক্ষেত্রটাতে ওনার অবদান অনেক, এবং পৃথিবীতে যদি আপনি বেশ কিছু এসইও মার্কেটার বা ডিজিটাল মার্কেটারের কথা বলতে চান, আপনাকে ওনার নাম কিন্তু টপ লিস্টে থাকবে বা ধরে নিতে হবে। ওনার একটা টুলস হচ্ছে উবার সাজেস্ট, যদিও এটা আগে তার ছিল না, উনি এটা পারচেজ করে নিয়েছে, এখন তার নিজের হয়ে গেছে। উবার সাজেস্ট হচ্ছে এসইওর কিওয়ার্ড রিসার্চ করার একটা টুলস আর কি, ঠিক আছে? শুধু কিওয়ার্ড রিসার্চ নয়, এখানে আপনি অনেক কিছু করতে পারেন, এবং এই টুলসটা ফ্রি এবং পেইড। ফ্রি বলতে এখানে তিনি আপনাকে কিছু ডেটা দেখার সুযোগ দিবে, আর কিছু ডেটা দেখতে হলে আপনাকে করতে হবে, তাদের প্যাকেজগুলো কিনে নিতে হবে। এইখানে কিছু প্যাকেজ আছে দেখেন, ইন্ডিভিজুয়াল মান্থলি $12 করে, আপনার ডিটেইলস আপনাকে কি কি সার্ভিস দিবে সেটা আপনি দেখতে পারবেন, এগুলো একটু পড়ে নিতে পারেন। হ্যাঁ, কতগুলো রো আপনাকে দিবে না দিবে। তারপরে হচ্ছে $20 একটা বিজনেস প্ল্যান, এন্টারপ্রাইজ প্ল্যান আছে। আপনাদের মধ্যে যাদের একটু খরচ করার ইচ্ছা আছে, থাকে না যে টাকা পয়সা যাদের থাকেই আর কি, হয়তো পেইড কোনো টুলস ইউজ করতে চাচ্ছেন একটু ভালো রিসার্চ করার জন্য, সেই ক্ষেত্রে এটা কিনে নিতে পারেন। আর যারা একদম বিগিনার যারা আছেন, তারা যদি এটা নাও কিনে তাও কোনো সমস্যা নাই। বিগিনার অবস্থাতে যতটুকু ফ্রিতে রিসার্চ করা যায় ততটুকু দিয়ে আপনি ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বিভিন্ন জায়গাতে জব করতে পারবেন, সেটা কোনো সমস্যা না। তো এদের এই সাইটে আপনাকে রিসার্চ করার জন্য এই যে লেখা আছে সাইন আপ, বুঝছেন? আপনাকে এখানে সাইন আপ করতে হবে বা সাইন ইন করতে হবে। আমি এখানে সাইন ইন ক্লিক করছি। সাইন ইন এ ক্লিক করার পরে আপনি এখানে আপনার জিমেইল দিয়ে সাইন ইন করতে পারেন, অথবা আপনার যদি সাইটে আগে থেকে অ্যাকাউন্ট থাকে সাইন আপ করা, সেটাতে লগ ইন করবেন। আমি মনে করলাম যে আমার এখানে সাইন আপ করা নাই, আমি আমার গুগলের একটা অ্যাকাউন্ট থেকে সাইন আপ করব বা সাইন ইন করব। মনে করলাম আমার হচ্ছে আমি যে কোর্সের এই যে মেইল থেকে আমি সাইন ইন করছি, ধরলাম কোর্সের এই মেইল থেকে আমি সাইন ইন করলাম, এবং আমার কাছে অনেক সুন্দর একটা ড্যাশবোর্ড আসলো, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আমার প্রয়োজন নাই। এখন দেখেন, এটাই হচ্ছে আপনার জাস্ট ছোট্টখাটো একটা ড্যাশবোর্ড, খুব বেশি কিছু এখানেও নাই। আপনার যদি বাম পাশে একটু তাকান, আপনাকে বলবে যে কিওয়ার্ড অ্যানালাইজার, কম্পিটিটিভ অ্যানালাইজার, এসইও এক্সপ্লোরার, এই 3 ধরনের অপশন তারা আপনাকে দেখাবে। আপনি চাইলে এখানে কিওয়ার্ডকে অ্যানালাইজ করতে পারবেন। আপনার যারা কম্পিটিটর যারা আছে, আপনার রিলেভেন্ট টপিকে যারা অলরেডি গুগলে র্যাঙ্ক করে আছে, তারা কোথায় থেকে কিভাবে র্যাঙ্ক করতেছে, কোন কিওয়ার্ডগুলো তারা ব্যবহার করছে, কোত্থেকে তারা ব্যাকলিঙ্ক পেলো, তাদের যে নাড়ি ভুড়ি আপনি কিন্তু যাচাই বাছাই করতে পারবেন। তারপরে এসইও এক্সপ্লোরার,
এইটা একটু হয়তো সবগুলো অপশন আপনাকে ইউজ করতে দিবে না ফ্রিতে, তবে আমরা মোটামুটি 1 নাম্বার আর 2 নাম্বার অপশনটা দেখলেই এনাফ আমাদের। আমি কিওয়ার্ড অ্যানালাইজারে ক্লিক করছি প্রথমেই। ক্লিক করার পরে এইখানে আপনি কি পাবেন? আপনি একটা কিওয়ার্ডের ওভারভিউ পাবেন। আপনাকে বলে দিবে যে আপনার যে কিওয়ার্ডটা দিয়ে আপনি সার্চ করবেন, বলবে যে এই কিওয়ার্ডের হচ্ছে এতগুলো সার্চ ভলিউম, এটার ডিফিকাল্টি এরকম, কিওয়ার্ডের আইডিয়া দিবে আপনাকে কিছু, কিওয়ার্ডের লিস্ট দিবে এবং কন্টেন্টের আইডিয়া দিবে। ওই কিওয়ার্ড দিয়ে আপনি কি কন্টেন্ট লিখবেন সেটার আইডিয়া আপনাকে দিবে। তো আমি জাস্ট প্রথমে কিওয়ার্ড ওভারভিউ ক্লিক করলাম। কিওয়ার্ড ওভারভিউ ক্লিক করার পরে আপনার কাছে এইরকম একটা বক্স চলে আসলো এবং এইখানে আপনি অনেক কিছু লিখতে পারবেন। আপনি যেটা আপনার যে হেড কিওয়ার্ড বা বডি কিওয়ার্ড বা আপনার যেই কিওয়ার্ডটা থাকবে, আপনি যে লং টেল কিওয়ার্ড থাকে আপনি সেটা লিখেও সার্চ করতে পারেন। আর এইখানে বলতেছে কান্ট্রি কি এবং ল্যাঙ্গুয়েজ আপনার কি। এইখান থেকে আপনি বিভিন্ন দেশের নাম সিলেকশন করে করতে পারেন। তো আমি এখানে আপাতত দিচ্ছি ইংলিশ, ইউনাইটেড স্টেটস। এইখানে লিখতেছি আমি যে ইন্টেরিয়র ডিজাইন, মনে করলাম ইন্টেরিয়র ডিজাইন, মনে করলাম যে এইটা আমার হচ্ছে আমার একটা টপিক, কিওয়ার্ড রিসার্চের একটা টপিক। স্ক্রিন কি পরিষ্কার দেখা যাচ্ছে না? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমি লিখলাম ইন্টেরিয়র ডিজাইন, লেখার পরে এখানে সার্চ করলাম। তারা একটু লোড নেবে, একটু ঘুরলো ফিরলো, একটা চক্কর দিল। যাই হোক, দেখেন এইখানে আপনাকে প্রথমে বলতেছে যে এই যে ইন্টেরিয়র যে ডিজাইনটা আমরা লিখলাম, এটা আমাদের কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম হাই, মানে এটা অনেক ভালো একটা কিওয়ার্ড। ভালো জিনিসের দাম বেশি, এসইও ডিফিকাল্টিটা কি বেশি, তার মানে আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চান আপনাকে একটু চাপের মধ্যে থাকতে হবে আর কি। কারণ এটা নিয়ে অন্যান্য ওয়েবসাইট যে পরিমাণ র্যাঙ্কে আছে, একজন বিগিনারদের র্যাঙ্ক করাটা অনেক কঠিন হবে, কারণ এই ভ্যালুটা যত বেশি হয় তার ডিফিকাল্টি তত বেশি হয়। এটা আসলে আমরা কত হলে বুঝবো যে এটা ডিফিকাল্টি কম বা ডিফিকাল্টি বেশি, এটা আমরা পরে দেখতেছি। আপাতত মনে করেন 70+, এটা একটা বিশাল পরিমাণ ডিফিকাল্টি সংখ্যা। বুঝতে পারছেন? এবার দেখেন পেইড ডিফিকাল্টি কত। পেইড ডিফিকাল্টি বলতে যারা টাকা পয়সা খরচ করে যারা সার্চ ইঞ্জিন মার্কেটিং যারা করতেছে, গুগলে বিজ্ঞাপন দিচ্ছে, তাদের সাথে বিট করতে গেলে এটা পার্সেন্টেজ কত? 31। এটার সংখ্যা, এই সংখ্যাটা যত কম হয় এগুলোর ডিফিকাল্টি তত কম হয়, আর যত বেশি হয় সংখ্যার মান তত এটা ডিফিকাল্ট বেশি হয়। যাই হোক, এটা পেইড ডিফিকাল্টি হচ্ছে 31। আপনাকে এইটাকে সংক্ষেপে বলা হয় এসডি। এসডি মিনস এসইও ডিফিকাল্টি। এসইও ডিফিকাল্টি মানে ওভারঅল এসইও। সেক্ষেত্রে হতে পারে তার কিওয়ার্ডের জোর হইতে পারে, মানে কিওয়ার্ডের যে পাওয়ার, তারপরে তার অন পেজ এসইওর পাওয়ার, অফ পেজ এসইওর পাওয়ার, তার কন্টেন্টের পাওয়ার, সবকিছু মিলে বলা হয় এসইওটা কতটা কঠিন। আর পেইড ডিফিকাল্টিতে বুঝতেছেন যে এই কিওয়ার্ড দিয়ে বিজ্ঞাপন দেওয়াটা হচ্ছে এই পরিমাণ ডিফিকাল্টি, যেটাকে বলা হয় পিডি। এটা কিন্তু প্রজেক্ট ডিরেক্টর নয়, এটা হচ্ছে পেইড ডিফিকাল্টি। আর কস্ট পার ক্লিক হচ্ছে 5.74 সেন্ট, মানে $5 আর কত 74 সেন্ট আর কি, 74 সেন্ট। এটা হচ্ছে সিপিসি বলা হয়। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক, তার মানে প্রত্যেকটা ক্লিকে আপনার খরচ হবে $5, প্রায় মনে করুন যে $15 মতো খরচ হবে। তার মানে আপনি যদি গুগলে বিজ্ঞাপন দেন আর আপনার ওই বিজ্ঞাপনের লিঙ্কে যদি কেউ ক্লিক করে, আমরা দেখেছিলাম অনেক সময় যখন সার্চ করি পাশে লেখা থাকে অ্যাড, এডি অ্যাড লেখা থাকে, ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে সার্চ করে এসে আপনার ওই একটা ক্লিকেই $5 হাওয়া হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা এস্টিমেটেড, এটা একদম এক্সাক্ট রেজাল্ট না, এটার কম বেশি কিছু হবে আর কি। এই 4টা বিষয় কি আপনারা বুঝতে পেরেছেন? সার্চ ভলিউম, ডিফিকাল্টি, এসডি, পিডি আর সিপিসি। বুঝতে পেরেছেন? জি ভাই। জি ভাই। ওকে, জি ভাই। তাহলে আমরা এবার পরের স্ক্রলে চলে আসি। এইখানে বলতেছে যে আপনার এই সার্চ ভলিউমটা আরো তারা কিছু তথ্য দিত, কিন্তু তারা যেহেতু একটু কৃপণ মানুষ, অত বেশি সার্চ আমাদেরকে দেখাতে দিবে না, বলতেছে দেখতে হলে টাকা পয়সা দাও, আমরা টাকা পয়সা ছাড়া এত বেশি দেখতে দিব না। আপনি চাইলে এখানে 7 দিনের ট্রায়াল নিতে পারেন, 7 দিনের ট্রায়াল ফ্রিতে নিতে পারেন আর কি। আপনি যদি ভালো না লাগলে আপনি পরে প্ল্যানটা ক্যান্সেল করতে পারবেন, অর্থাৎ বলো না যে মানি ব্যাক গ্যারান্টি, এইরকম বিষয়। এইখানে দেখেন
এই পাশে আপনাকে সবগুলো কিওয়ার্ড দিচ্ছে, বুঝছেন? ইন্টেরিয়র ডিজাইন এটা কিওয়ার্ড, ইন্টেরিয়র ডিজাইন স্যালারি, ইন্টেরিয়র ডিজাইনার্স নিয়ার মি। যদিও এই যে এইরকম কিওয়ার্ড গুলোকে বলা হয় লোকাল এসইও রিলেটেড কিওয়ার্ড, বুঝছেন? আসলে নিয়ার মি মানে সার্চ করে কারা, যারা লোকালি যারা সার্চ করছে। ইন্টেরিয়র ডিজাইন স্টাইল, তারপরে হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন জব, ইন্টেরিয়র ডিজাইন হোম, অনেক কিছু আছে। এইখানে দেখতে পাচ্ছেন ভলিউম, কোন কিওয়ার্ডের সার্চ ভলিউমটা কত, দেখছেন? কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম মান্থলি কত এবং কোনটার আবার সিপিসি কত সেটা আপনি দেখতে পাচ্ছেন। তারপরে পিডিতে হচ্ছে পেইড ডিফিকাল্টি, কোনটার কম কোনটার বেশি, কোনটার কম কোনটার বেশি। আবার এই পাশে আছে এসডি, এসডি হচ্ছে এসইও ডিফিকাল্টি। তো সবকিছু মোটামুটি দেখতে পাচ্ছি। একটা আছে কত 45, সেটা হচ্ছে যে এটা ইন্টেরিয়র ডিজাইন হোম। আরেকটা আছে যে এটা ইন্টেরিয়র ডিজাইন ফর হোম। বাকিগুলো কিন্তু ডিফিকাল্টি একটু মানটা বেশি। তো এই লিস্ট থেকে যেটার মান সবচেয়ে কম সেটা কি আপনার জন্য একটু সহজসাধ্য, আর যেই কিওয়ার্ডের মানটা একটু বেশি এসডি সেটা কি আপনার জন্য একটু টাফ। আচ্ছা যাই হোক, তো এইখানে যদি আপনি এক্সপ্লোর অল আইডিয়াসে ক্লিক করেন, আপনাকে তারা আরো কিছু কিওয়ার্ড দেখাই দিবে, বুঝছেন? তাদের আসলে স্টকে কতগুলো আছে, সাজেশনস থেকে তারা দেখাবে হচ্ছে 540টি, রিলেভেন্টস অর্থাৎ এই ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড কিওয়ার্ড আছে 1.5 লক্ষ। এইখানে এই 1.5 লাখের মধ্যে আবার 110টা আছে কোশ্চেন টাইপ কিওয়ার্ড, যেমন হোয়াট ইজ ইন্টেরিয়র ডিজাইন, হোয়াট ইজ দ্য স্যালারি, অর্থাৎ কোশ্চেন টাইপ আর কি। প্রিপোজিশন যুক্ত আছে হচ্ছে সেরকম কিওয়ার্ড আছে এখানে 44টা। কম্পারিজন মানে ডিজাইনের যে তুলনা করে না, ইন্টেরিয়র ডিজাইন ভার্সেস এইটা, লাইটিং ভার্সেস হচ্ছে ক্রাফটিং বা অন্য কিছু যেগুলো আছে আর কি, ফ্লোরিং, এই যে কম্পারিজন রিলেটেড কিওয়ার্ড আছে এখানে 42টা। তার মানে তারা সাজানো গোছানো একটা ওয়েতে আপনাকে এই কিওয়ার্ড গুলো দেখাবে। এবার দেখি আমরা একটু যদি স্ক্রল করি, আমাকে কিছু কিছু কিওয়ার্ড বেশি দেখাচ্ছে, আমি তো এই পাশে রেখে দিই, বেশি দেখাচ্ছে দেখেন, অনেকগুলো কিওয়ার্ড আপনাকে দেখাচ্ছে। আর মোটামুটি আপনি এখানে 100টার মতো কিওয়ার্ড দেখতে পারতেছেন, বা 100টা বা 50টার মতো কিওয়ার্ড আপনাকে তারা ফ্রিতে দেখাই দিচ্ছে। কয়টা আছে এখানে? 30টা কিওয়ার্ড আছে। আচ্ছা, এই 30টা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি ওই যে আমরা যে কিওয়ার্ড সার্চ করার যে ওয়েগুলো দেখেছিলাম বিভিন্ন ভাবে, প্রিফিক্স যুক্ত করে, বেসড যুক্ত করে, রিভিউ দিয়ে, মানে কোন কোন শব্দগুলো যুক্ত করে আপনি কিন্তু এখান থেকে যদি সার্চ করেন, এখানে ইন্টেরিয়র ডিজাইন বা বেস্ট লেখেন, বেস্ট ইন্টেরিয়র ডিজাইন লেখেন, তাহলে কিন্তু আপনি আবার ওই বেস্ট রিলেটেড আপনি মোটামুটি 30টার মতো কিওয়ার্ড আপনি কি ফ্রিতে দেখে নিতে পারবেন। এই যে দেখছেন, এইভাবে যদি আপনি সার্চ করতে থাকেন, আপনি কিন্তু মোটামুটি সিপিসি সার্চ ভলিউম সব পিডি এবং এসডি এই দুইটা সহ কিন্তু তাহলে 1 2 3 4 মোটামুটি 4টা কলাম আপনি ক্লায়েন্টকে এক্সট্রা দিতে পারতেছেন। তবে আপনি যখনই এখানে 3বার সার্চ করবেন, আপনার এই মেইলটাতে বলবে যে আপনি 3বার সার্চ করে ফেলছেন, আপনি আর সার্চ করতে পারবেন না আজকের দিন 24 ঘন্টা। তো আপনি যেটা করতে পারেন, অনেকগুলো ইমেইল দিয়ে সাইন ইন করে ফেলবেন, মোটামুটি প্রতিদিন 10টা 12টা করে সার্চ মারবেন, এই সাইটে অনেকগুলো তথ্য পেয়ে যাবেন। তাহলে কিন্তু আপনার পেইড লাগতেছে না, বুঝতে পারছেন? এইবার আমরা তো দেখলাম এটা হচ্ছে শুধুমাত্র কিওয়ার্ড, তাই না? তারা তো আমাদেরকে আরো অনেক কিছু বলছিল দেখাবে, আমরা সেটা একটু দেখি। এখান থেকে যদি আমি এই যে কিওয়ার্ড আইডিয়াস এর মধ্যে কিন্তু এখন আমি আসি, আমাদের এটা ছিল হচ্ছে ওভারভিউ, এটা ছিল কিওয়ার্ডের আইডিয়া, প্লিজ মিউট করবেন, এটা ছিল কিওয়ার্ডের লিস্ট। তবে কিওয়ার্ডের লিস্ট এটা আমাদেরকে হচ্ছে ফ্রিতে দেখতে দিচ্ছে না। আপনি কন্টেন্ট আইডিয়ার মধ্যে আসেন, আপনি ওই কিওয়ার্ডটা দিয়ে কি কি কন্টেন্ট লিখতে পারেন এইটা আপনাকে বলে দিবে তারা, বুঝছেন? এই দেখেন 33 সিম্পল ব্রিলিয়ান্ট বুকস আইডিয়াস ইন্টেরিয়র ডিজাইন, নিউ অ্যান্ড ফ্রেন্ডস ইন্টেরিয়র ডিজাইন আইডিয়াস ফর হোম। এগুলো তারা করে কি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টপ র্যাঙ্কড টাইটেল গুলো তারা নেয়, নিয়ে আপনাকে সাজেস্ট করে যে এই রকমের লেখা যেতে পারে, আইডিয়া আপনাকে দিয়ে দিবে। এইগুলো আইডিয়া থেকে নিয়ে কি করতে পারেন, আপনি আপনার ব্লগ বা আপনার ওয়েবসাইটে লিখতে পারেন। এখানে কিন্তু আরো 10,000 আইডিয়া আপনাকে তারা দিবে, তবে এটার জন্য টাকা দিয়ে তাদের প্যাকেজটা কিনতে হবে।
আচ্ছা, এটা গেল কিওয়ার্ডের আইডিয়া। আমাদের কাছে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে হচ্ছে কম্পিটিটিভ অ্যানালাইসিস। অর্থাৎ ক্লায়েন্ট তো আপনাকে কাজ দিতে পারে এসইওর কিওয়ার্ড রিসার্চে। ধরলাম আপনি এসইওর কিওয়ার্ড রিসার্চটা পারেন, ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে আমি কিন্তু কম্পিটিটরকে অ্যানালাইসিস করে দিতে পারি, তুমি যদি চাও আমি তোমাকে এই কাজটাও করে দেবো। তখন সে যদি এই কাজটা দেয় আপনাকে, বা আপনার যদি বেসিক প্যাকেজে না থেকে কম্পিটিটর অ্যানালাইসিস যদি আপনার 3 নম্বর প্যাকেজে যদি থাকে, বা যদি আপনি একজন কম্পিটিটরকে অ্যানালাইসিস করে দিতে পারেন বেসিক প্যাকেজে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বাড়ে। ফাইবারে যারা এসইও কিওয়ার্ড নিয়ে যারা কাজ করছে দেখবেন, যারা ভালো সেলার তারা করতেছে কি 500 টাকা করে কিওয়ার্ডও দিচ্ছে এবং একটা করে কম্পিটিটর বেসিক প্যাকেজে তারা দিয়ে দিচ্ছে। কম্পিটিটর তো আসলে কি, আমরা এটা একটু বোঝার চেষ্টা করি। কম্পিটিটর হচ্ছে যে আপনি যে কিওয়ার্ড নিয়ে সার্চ করার চেষ্টা করছেন বা ব্লগ লিখবেন বলে ভাবতেছেন, ওই কিওয়ার্ডের উপরে অলরেডি কারা কারা গুগলে র্যাঙ্কে আছে, তারা কেন র্যাঙ্কে আসলো, তাদের আসলে কি আসলে বিষয়, এইগুলো আপনি দেখতে পারবেন। আচ্ছা, কন্টেন্ট আইডিয়া আসছে এখান থেকে, আমি একটু এইখানে যদি আসি। আচ্ছা, এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এন্টার এ ডোমেইন দিতে হবে। সরি, এখানে ডোমেইন দিতে হবে। এখন কার ডোমেইনটা দিবেন, এখানে আমি কিওয়ার্ড আইডির মধ্যে গেলাম, যাওয়ার পরে যে কোনো একটা কিওয়ার্ডের উপরে আমি ক্লিক করলাম। এই কিওয়ার্ডের উপরে ক্লিক করার পরে আমরা গুগলে একবার সার্চ করতে পারি যে আসলে অলরেডি কারা র্যাঙ্কে আছে। ইন্টেরিয়র ডিজাইন লিখলাম, লিখে সার্চ করলাম। যেহেতু আমাকে দেখতে হবে গুগল র্যাঙ্ক, যে কোন ওয়েবসাইটের মালিক অলরেডি গুগল র্যাঙ্কে আছে তাকে আমার রিসার্চ করতে হবে। গুগলে সার্চ করলাম, ধরলাম যে হচ্ছে interiordesign.net। দেখি এটা কি কোনো ই কমার্স ওয়েবসাইট কিনা। আমরা নর্মালি ই কমার্স ওয়েবসাইট গুলোকে গণায় ধরবো না, আমরা ধরবো হচ্ছে বিভিন্ন ব্লগ ওয়েবসাইট গুলো বা ক্লায়েন্টের রিলেভেন্ট ওয়েবসাইট গুলো। এটা কি ব্লগ ওয়েবসাইট মনে হচ্ছে? হ্যাঁ, এটা একটা ব্লগ ওয়েবসাইট। আমরা এই ওয়েবসাইটটাকে রিসার্চ করতে পারি। এটাকে রিসার্চ করার জন্য আমি এখানে ক্লিক করলাম interiordesign.net। এই ডোমেইনটার লিঙ্কটা আমি কপি করলাম, কপি করে উবার সাজেস্টে আসলাম, এসে কম্পারেটিভ অ্যানালাইসিস এইখানে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে আমি লিঙ্কটা পেস্ট করলাম, তারপরে সার্চ। খুবই কিছু বুঝতে পারতেছেন কি হয়েছে এখানে? বলেন। জি ভাই, টাকা এটা চাই। হচ্ছে আপনি অলরেডি 3 বার রিসার্চ করে ফেলছেন। রাইট, অলরেডি 3 বার রিসার্চ করে ফেলছি। বলতেছে যে হচ্ছে প্লিজ আপগ্রেড ইউর অ্যাকাউন্ট টু কিপ ইউজিং উবার সাজেস্ট or you can come back in 24 hours when the daily limit resets। 24 ঘন্টা পরে আপনি কি করতে পারবেন, আবার এখানে এসে রিসার্চটা করতে পারবেন। তো আসলে এটা দেখানোটা ছিল, দেখি আমি সাইন আউট করে দিই আরেকটা ইমেল থেকে। অনেক সময় তারা আইপি ক্যাচ করে ফেলে, বুঝছেন, এটা হচ্ছে বিপদ বেশি। সাইন ইন গুগল, এটা থেকে দেই। খুব চালাক সফটওয়্যার, বুঝছেন এগুলো। সাইন ইন হয়ে গেছে। কম্পিটিটর অ্যানালাইসিস, ট্রাফিক ওভারভিউ, এইখানে এসে দিয়ে দিলাম, পরে সার্চ। আচ্ছা, আইপি ক্যাচ করে ফেলছে, যেটাই হোক। এখন ভিপিএন টিপিএন অন করে বিভিন্নভাবে করা যেতে পারে, করা যাবে। তো আপাতত কম্পিটিটর অ্যানালাইসিসটা এইখানে পজ রাখলাম। কিওয়ার্ড রিসার্চের আরো টুলস গুলো দেখাই দিই। এটা আমরা আগামীকাল ছোট্ট করে দেখতে পারি 24 ঘন্টা পর। ঠিক আছে নাকি? জি ভাই। ওকে, ওকে ভাইয়া। আপনারা জাস্ট কি এই কিওয়ার্ড রিসার্চের এই আইডিয়াটা কি বুঝতে পারলেন কিনা? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ও, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল, এই কিওয়ার্ড গুলোকে কিন্তু হচ্ছে আপনি ডাউনলোড করতে পারবেন, বুঝছেন। এখানে ক্লিক করেন, ক্লিক করে যে অল যখন নিছেন না, তারপরে এই যে সবগুলো সিলেক্ট করেন, করে এই যে এক্সপোর্ট টু সিএসভি এটাতে ক্লিক করেন। ক্লিক করলে এক্সপোর্ট অল, অলে ক্লিক করেন, এটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড অলরেডি হয়ে গেছে। ওভার সাজেস্ট ইন্টেরিয়র ডিজাইন সিএসভি, এই যে
এখানে আপনাকে সে 30টা দিয়ে দিছে। তো আপনি যখন কিওয়ার্ডগুলোকে যখন অ্যানালাইজ করবেন, যখন সাজাবেন, ঠিক আছে? এইভাবে যদি আপনি সাজাইতে পারেন, জাস্ট একটা দেখেন, সৌন্দর্যটা দেখেন, কত সুন্দর করে সাজানো, তারা সাজায় গোছায় আপনাকে দিয়ে দিছে। হ্যাঁ? যখন ক্লায়েন্টের কাজ করবেন তো এইভাবেই কিন্তু কি এগুলাকে সাজাতে গোছাতে হবে। আপনি চাইলে আরো সুন্দর করতে পারেন। যাই হোক, আমরা তাহলে আরো কিছু টুলস দেখে আসি। একটা দেখলাম আচ্ছা ভাইয়া, ওভার সাজেস্ট। হ্যাঁ, এই তখন যে দেখলাম আমরা যে অ্যাডে ক্লিক করলে পার ক্লিকে যে কিছু অ্যামাউন্ট কাটবে, ওটা কার কাটবে? ওটা হচ্ছে যেই কোম্পানি ওই ইন্টেরিয়র ডিজাইন এই শব্দটা দিয়ে বিজ্ঞাপন দিয়েছে, তাদের কাস্টমার তাদের কাস্টমার বা ভিজিটর পাওয়ার জন্য তাদের। যেমন আপনি ধরলাম যে কোনো ইন্টেরিয়র কোম্পানির মালিক, ইন্টেরিয়র ডিজাইন করেন আপনি। এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে এসে মানুষজন যেন আপনাকে হায়ার করে তাদের কাজগুলো দেওয়ার জন্য। আপনি মনে করুন যে একটা করে কাস্টমার যদি ধরতে পারেন, ধরলাম আপনি $500 করে চার্জ করেন। এখন $500 যদি আপনি চার্জ করতে পারেন একটা কাস্টমারকে, তো আপনি কিন্তু শুধু আশায় বসে আছেন যে কেউ একজন আমার এই সাইটে এসে ঢুকবে। বুঝতে পারছেন? তো আপনি ওই প্রতিটা ক্লিকে $5 করে খরচ করতেছেন। একটা ক্লিক মারবে $5 শেষ। এটা অনেক টাফ একটা বিষয়, কারণ ছোটখাটো কোম্পানিরা এই সমস্ত আর দিতে পারবে না, তাদের আসলে টাকায় পোষাবে না। বুঝতে পারছেন? আমরা এটা মিউট করে ফেলি ভাই, হ্যাঁ হ্যাঁ ভাইয়া। একটু মিউট করে ফেলি। আচ্ছা, মোটামুটি আমরা ওভার সাজেস্টের একটা পার্ট দেখছি, আর একটা পার্ট বাকি আছে আমাদের, এটা আমরা 24 ঘন্টা পরে দেখবো, আগামী ক্লাসে দেখবো আর কি। আর আপনারা প্রথম দিকে কি দেখবেন, 3বার সার্চ করার প্রয়োজন নেই, একবার সার্চ করবেন, একবার সার্চ করে দেখা যাবে। সোভলে, এটা একটা মজার একটা টুলস। আপনি সোভলে নিয়ে গুগলে সার্চ, আরো অনেক টুলস আছে কিন্তু, বুঝছেন? যে আমি জাস্ট এই কটা দেখাচ্ছি, এটার মধ্যে কিন্তু আপনার সীমাবদ্ধ থাকবেন না। এই সোভলে আছে, সোভলের উপরে ক্লিক করেন। এইটা একটা চমৎকার একটা ওয়েবসাইট। এইখানে আপনি লেখেন হোম ডেকোরেশন, দেখেন হোম ডেকোরেশন, দেখছেন? তো আসলে কি আছে এখানে, এটা রিলোড দেয়। এখানে দেখেন গুগল লেখা আছে, এখানে উইকিপিডিয়া, এখানে অ্যানসার্স, এখানে হচ্ছে ইউটিউব, এখানে বিং, ইয়াহু, অ্যামাজন। আপনি যে কিওয়ার্ডটা লিখছেন এই সার্চ বারে, ওই কিওয়ার্ডটা বিভিন্ন জায়গাতে কি পরিমাণ হচ্ছে মানুষের সার্চ করতেছে। আপনি চাইলে যদি সিপিসি সার্চ ভলিউম বের করতে হয়, ওইখান থেকে ভালো ভালো কিওয়ার্ড পিক করে গুগল কিওয়ার্ডে যান, ওইখানে গিয়ে সিপিসি আর হচ্ছে সার্চ ভলিউমটা বের করে নিয়ে আসেন, হয়ে গেল হোম ডেকোরেশন। দেখেন, এইগুলো আমি অনেকগুলো সার্চ করলাম। এই যে অ্যানসার্সের মধ্যে কি অনেকগুলো টপিক আছে, মানুষজন সার্চ করতেছে, গুগলের মধ্যে সার্চ করতেছে, তারপরে হচ্ছে এই যে ইউটিউবের মধ্যে মানুষ কি লিখে সার্চ করে, বিং এর মধ্যে কি লিখে সার্চ করে, ইয়াহুতে কি লিখে সার্চ করে, অ্যামাজনে কি লিখে সার্চ করে। এইগুলাকে আপনি কপি করতে দেখি পারা যায় কিনা, একবারে মার্ক করে। কপি মেবি হবে না, হয়ে গেছে, কপি হয়ে গেছে। এইগুলাকে আপনি এক্সেল শিটে বসায় দেন, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই এইগুলোর আমি হচ্ছে পাবো, সিপিসি আর সার্চ ভলিউম কোথায় পাবো? আমি কেডিএসডি নাই পেলাম। কেডিএসডি নিতে গেলে আপনাকে একটু পরিশ্রমটা বেশি করতে হবে, কিন্তু প্রথমত তো আপনাকে কি করতে হবে, এই হচ্ছে সার্চ ভলিউমটা দিতে হবে আর সিপিসিটা দিতে হবে। তো আমরা জানি যে গুগলে আমাদেরকে সার্চ ভলিউমও দেয়, সিপিসিও দেয় ফ্রিতে। ওইখান থেকে কি আপনি এই যে নতুন নতুন যে কিওয়ার্ডগুলো আপনি পাচ্ছেন, এগুলোকে পিক করেন, পিক করে বসায় দেন। আবার সবগুলোর যে সার্চ ভলিউম দেওয়া লাগবে তাও না। আপনার ক্লায়েন্ট দিছে মনে করেন আপনাকে হচ্ছে 500 কিওয়ার্ড, তার সাথে যদি ওই লেভেলের ডিল থাকে, অনেক ফ্রিল্যান্সার আছে যারা বলে যে আমি 100টা কিওয়ার্ড দিব, যেটার আমি সিপিসি সার্চ ভলিউম টোটাল বের করে দিব, আর বাকি আমি 500 শুধুমাত্র কিওয়ার্ড দিব বোনাস হিসেবে। তখন কিন্তু আপনার এই কিওয়ার্ড গুলো অনেক কাজে লাগবে। বুঝতে পারছেন? দেখেন বেস্ট ইন্টেরিয়র ডিজাইন, এই যে যারা টপ লেভেল, যারা ফ্রিল্যান্সার বা হচ্ছে একটু লেভেল বাড়ছে, তারা কি করে
ওই ক্লায়েন্টকে 50টা বা 100টার মতো তারা কিওয়ার্ড দেয়, যেটা জেনুইন কিওয়ার্ড গুলোর হচ্ছে সার্চ ভলিউম দেয়, সিপিসি দেয়। আর বাকি হয়তো বা তারা বলে দেয় যে আমার কাছে যদি এই প্যাকেজটা কিনেন আমি 2000 কিওয়ার্ড আপনাকে ফ্রি দেবো, শুধুমাত্র কিওয়ার্ড দেবো। ক্লায়েন্ট কি করে, ওই কিওয়ার্ড গুলো নিয়ে নেয়, নিয়ে এগুলো দিয়ে সে কন্টেন্ট লেখে। বুঝতে পারছেন? তো এইরকম একটা সো বলে একটা ওয়ান্ডারফুল ওয়েবসাইট, যেখানে আপনি বিভিন্ন কিছু লিখে সার্চ করলে আপনাকে যে কয়েকটা ওয়েবসাইটে কি লিখে সার্চ হয় সেটা আপনাকে দেখাই দেবে। বুঝছেন? এই হচ্ছে বিষয়। তো সবলেতে অ্যাকচুয়ালি আমরা সার্চ করব না, এখানে সার্চ করলে ওটা আমরা শুধুমাত্র লেখাটা সাজেশনে দেখতে পারবো। এই আরেকটা টুলস হচ্ছে এলএসআই গ্রাফ। এলএসআই গ্রাফ এটা হচ্ছে শব্দটা পূর্ণ নাম হচ্ছে লেটেন্ট সিমান্টিক এলিমেন্ট। এটাকে অনেকে অনেক ভুলভাবে বলে, অনেকেই দেখা যায় যে এটার হচ্ছে সঠিক ব্যাখ্যা দিতে গিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে ফেলে আর কি। এরা সম্পর্কে প্রথমত আপনারা আগে রিসার্চ করবেন গুগলে, ঠিক আছে, যে হোয়াট ইজ এলএসআই কিওয়ার্ডস, ঠিক আছে। আর আমি যদি একটু সংক্ষেপে যদি আপনাদেরকে বলি, চেষ্টা করছি। এলএসআই কিওয়ার্ড নিয়ে এইখানে কোনো শীট আছে আমার? থাকার কথা ছিল। ওকে, যাই হোক, এলএসআই কিওয়ার্ড হচ্ছে লেটেন্ট সেমান্টিক এলিমেন্ট। এটা দ্বারা গুগল এতটুকু পরীক্ষা করে যে আপনি যে কন্টেন্টটা লিখছেন যে টপিকের উপরে, ওই টপিকে রিলেভেন্ট আদার্স কোনো শব্দ, আদার্স কোনো সমার্থক শব্দ, বিপরীত শব্দ বা অল্টারনেটিভ কোনো শব্দ ওই লেখাটার মধ্যে আছে কিনা। ধরেন আপনি হোম ডেকোরেশন নিয়ে লেখা লিখছেন, এটা আপনি টাইটেল লিখছেন হোম ডেকোরেশন আইডিয়াস ফর 2021, যে আপনি একটা ব্লগ লিখছেন যেখানে হোম ডেকোরেশনের আইডিয়া দিচ্ছেন, 10টা আইডিয়া। আপনি শুধুমাত্র হোম ডেকোরেশন বারবার লিখে লিখে ওই কিওয়ার্ডটাকে গুগলের র্যাঙ্কে নিয়ে আসার চেষ্টা করছেন, তাহলে ওই কিওয়ার্ড তো মানসম্মত কিওয়ার্ড হবে না, বা ওই ব্লগ ওই যে লেখাটা মানসম্মত লেখা হবে না। কারণ আপনাকে নিশ্চয়ই হোম ডেকোরেশন সম্পর্কে লিখতে গেলে বিভিন্ন বিষয় নিয়ে আসতে হয়, যে হচ্ছে বাগানের বিষয় থাকে, দেওয়ালের বিষয় থাকে, লাইটিং এর বিষয় থাকে, ছোট ছোট টবের বিষয় থাকে, গাছপালা, ফুলের গাছ, আর্টিফিশিয়াল ফুল, ন্যাচারাল ফুল, তাই না? এমন অনেকগুলো বিষয় থাকবে কিনা বলুন তো হোম ডেকোরেশনের মধ্যে? সোফা, ফ্লোরিং, ম্যাট থাকবে কিনা? জি ভাইয়া থাকবে। তো যখনই আপনার লেখার মধ্যে এই শব্দগুলো থাকবে, তখন গুগল মনে করবে যে এইখানে আসলেই হোম ডেকোরেশন রিলেভেন্ট কথাগুলোই বলা হয়েছে। ঠিক আছে, আমি সচরাচর একটা উদাহরণ বেশি দেই যাতে আপনার বোঝাতে সুবিধা হয়। আপনি হচ্ছে চা বানাবেন, হাউ টু মেক এ কাপ অফ টি, আপনি সার্চ করেন গুগলে হাউ টু মেক এ কাপ অফ টি। আপনি জানেন এই ওয়েবসাইটটা হচ্ছে যে মালিক আর কি, দেখেন সে কিন্তু কি প্রথম র্যাঙ্কে আসছে তার ওয়েবসাইট নিয়ে। আপনি ধরে নিতে পারেন এই ওয়েবসাইটের পার মান্থলি ইনকাম মিনিমাম $10,000 to 20,000, কারণ সে একটা টপিকটা প্রথমে র্যাঙ্কে আসছে এবং এটা খুব ভালো একটা টপিক। দেখেন সে শুধুমাত্র চা কিভাবে বানাবেন এটা নিয়ে সে অনেকগুলো লেখা লেখছে, তাই না? এই লেখাটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারতাম, তো গুগল তাকে কেন র্যাঙ্কে নিয়ে আসলো, তার কন্টেন্টটা কেন এত বেশি ভালো গুগল মনে করলো? এখানে আপনি কন্ট্রোল এফ লিখে সার্চ করেন, কন্ট্রোল এফ লেখেন, আমি টি লিখলাম কিবোর্ড থেকে, দেখেন 49 বার সে চা শব্দটা উচ্চারণ করছে। পট, চা বানাতে পট লাগে কিনা? লাগে না? টি পট লাগে না? লাগে ভাই। লাগে। তারপরে ওয়াটার লাগবে, তারপরে দেখি সুগার আছে, সুগার, তারপরে কি লিখছে মনে করেন যে হচ্ছে আরো কি কাপ আছে। অর্থাৎ এই যে চা বানাতে যেগুলো লাগে, হ্যাঁ, এই শব্দগুলো যদি এখানের মধ্যে থাকে তাহলে তো গুগল বুঝতে পারবে নিশ্চয়ই। যে দেখেন লেখছে মিল্ক, তারপর লেখছে হচ্ছে এই যে স্টিল ফ্রেশ বয়েলড ওয়াটার, তারপরে চায়না টি পট, তারপর ওয়ার্ম দি পট, গরম করতে বলছে, তারপরে কি বলে যে টি ব্যাগের কথা বলা আছে। আসলে কি এই শব্দগুলো কিসের সাথে রিলেভেন্ট? সবগুলো চায়ের সাথে রিলেভেন্ট। এই যে রিলেভেন্ট শব্দ কন্টেন্টের মধ্যে ভাই,
কন্টেন্টের মধ্যে। তো এই শব্দগুলোকে বলা হয় অ্যাকচুয়ালি লেটেন্ট সিমান্টিক এলিমেন্ট বা লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সড। তো আপনি যখন সার্চ করবেন এলএসআই গ্রাফের মধ্যে, এই ওয়েবসাইটটা আপনাকে ওই রিলেভেন্ট কিছু কিছু ওয়ার্ড দিবে। আমি এখানে হোম ডেকোরেশন লিখে সার্চ করলাম, জেনারেটরের মধ্যে ক্লিক করলাম। এই সাইটগুলোতে এসে আপনারা সাইন আপ করবেন। যদি আমি সাইন আপ করি নাই, জাস্ট শুধু আমি বলে দিলাম। এখান থেকে আপনি মোটামুটি 100টার মতো কিওয়ার্ড তারা দেয়, সার্চ ভলিউম সব সহকারে। দেখেন এইখানে কিন্তু আবার আপনাকে তারা একটু ভিন্ন ভিন্ন কিওয়ার্ড দিছে, বুঝছেন? ওয়াল ডেকোর, বলেন তো আসলে এই ওয়াল ডেকোরটা কি ল্যাটেন্ট সেমান্টিক কিনা, মানে ওটা রিলেভেন্ট কিনা? বুঝতে পারছেন না মনে হয় আপনি, আমার কথা মনে বুঝতে জি ভাইয়া। পারেন না। যে বেডরুম ভাইয়া। ডেকোর আইডিয়া, মডার্ন ওইটা তো হোম ডেকোর relevant। আইডিয়া, রাইট, Relevant, রিলেভেন্ট। ভাই। তো আপনি কিন্তু এই কিওয়ার্ড গুলো কিন্তু ওই ওয়েবসাইট কিন্তু আপনি পান নাই, কারণ আপনি সার্চ করছিলেন হোম হোম ডেকোরেশনে, তারা শুধুমাত্র হোম ডেকোরেশন এই এক্সাক্ট ম্যাচ তারা খুঁজে বের করতেছিল। কিন্তু এখানে দেখছেন লিভিং রুম আইডিয়া দিছে, যদিও এই লাইনের মধ্যে কোনো হোম ডেকোরেশন শব্দটাই নাই। আছে? নাই। দেখেন চিপ ডেকোরেটিং আইডিয়াস ফর অ্যাপার্টমেন্ট, দেখেন এই শব্দটার মধ্যে হোম ডেকোরেশন নিয়ে কোনো শব্দই নাই। তার মানে কি এইগুলো যদি আপনি ব্লগের মধ্যে ইউজ করতে পারেন আপনার লেখার মধ্যে, তাহলে কিন্তু অনেক বেশি কাজে দিবে। তো আপনি সাইন আপ করলে, সাইন ইন করে সার্চ করলে আপনাকে এখানে এক্সপোর্ট করার অপশন দিবে। এই যে নিচের দিকে লেখা থাকে এক্সপোর্ট কিওয়ার্ড, এখান থেকে আপনি এটা এক্সপোর্ট সিএসভি ফাইল নিতে পারবেন। এবং এইখানে হচ্ছে আপনি কিছু অপশন দিয়েছে, যে সিপিসি কত, তারপর হচ্ছে কম্পিটিশন কত, আর এইখানে দিছে হচ্ছে ওই যে এই শব্দগুলো লিখে সার্চ করে কত সেটা, এলএসবি ভলিউম আর কি। আর এইখানে ওই রকম কিওয়ার্ড লিখে টপে আছে কোন পেজ সেটা দেখতে পারবেন। এই দেখেন এই ওয়েবসাইটটা টপে আছে, হোম ডেকোর আইডিয়াস টপে আছে মনে করেন। তারপরে হচ্ছে আরেকটা দেখেন, আমি যদি যদি নিচের দিকে আসি, এইখানে আরেকটা ওয়েবসাইট আছে। এই যে এই কন্টেন্টটা কি টপ র্যাঙ্কে, একটু মিউট করি ভাই। এই যে টপ র্যাঙ্কে আছে, দেখছেন এরা কিন্তু কি অনেক বড় বড় করে কিছু লিখছে, যার কারণে এরা গুগলে র্যাঙ্ক করতেছে। তো আপনি যদি এটা কন্টেন্ট লেখেন কখনো, হ্যাঁ, সেক্ষেত্রে চেষ্টা করুন একটু বড় সড়ক কন্টেন্ট লেখার এবং তথ্যবহুল কন্টেন্ট লেখার। আপনি এসইও যদি নাও করেন, কোনো এসইও করেন, আপনি অন পেজও করেন নাই, অফ পেজও করেন নাই, যদি কন্টেন্ট যদি আপনার ভালো হয়, সুপার কোয়ালিটির কন্টেন্ট হয়, আপনার অটোমেটিক র্যাঙ্কে আসবে। বুঝতে পারছেন? তো ওই রকম সুপার কোয়ালিটির কন্টেন্ট যখন আপনি লেখা শিখবেন, আপনার তখন এসইওটা খুব বেশি না করলেও চলবে, কারণ গুগল দেখবে যে এখানে তথ্যবহুল কন্টেন্ট আছে কিনা। আর মানুষ তথ্যবহুল কন্টেন্ট পড়বে বেশি, ভিজিটর হবে বেশি, ধীরে ধীরে আপনার এটা অটোমেটিক র্যাঙ্কে, বা একটা কন্টেন্ট যদি আপনি র্যাঙ্কে নিয়ে আসতে পারেন অ্যাফিলিয়েট রিলেটেড কোনো প্রোডাক্টের। আমরা দেখলাম যে চা যে বানাচ্ছে আর কি, সে আসলে কি করছে জানেন? সে হচ্ছে দেখেন আমার ধারণা সেখান থেকে যে চায়ের কাপগুলা বিক্রি করতে পারে, তারপর বলবো হয়তো একটা টি পট সে বেচতে পারে চায়ের এই ব্লগের সাথে, যে হচ্ছে আপনারা চাইলে এই সুন্দর ব্লগ টি পটটা নিতে পারেন, এই যে চায়ের যে প্যাকেজটা এটা নিতে পারেন। ক্লিক করবেন, চলে যাচ্ছে কোথায়? অ্যামাজনে। ওইখান থেকে সে ব্যবসা করতেছে। এইরকম যদি একটা কন্টেন্টও যদি আপনার হচ্ছে র্যাঙ্ক করাইতে পারেন, এই একটা ইনকামই আপনি খায় শেষ করতে পারবেন না। তবে ওই লেভেলের ধৈর্য থাকতে হবে। বুঝতে পারছেন? 5000 ওয়ার্ড বা 6000 7000 ওয়ার্ড দিয়ে একটা কন্টেন্ট লেখা একটু আপনার প্র্যাকটিসের ব্যাপার আছে, সেটা বাংলায় হোক অথবা ইংরেজি হোক। বাংলা হলে বাংলাদেশি কন্টেন্ট, ইংরেজি হলে কি অবশ্যই ইন্টারন্যাশনাল কন্টেন্ট, এটা একটু খেয়াল রাখবেন। তো আমরা চেষ্টা করব ক্লায়েন্ট যখন কাজ দিবে এলএসআই কিওয়ার্ড গুলো তাকে একটু 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 হলেও খুঁজে দেওয়ার। এবার আসছে উইকিপিডিয়ান ফোরামস, এগুলো থেকেও অনেকগুলো কিওয়ার্ডের আইডিয়া পাওয়া যায়। আপনি যদি হচ্ছে উইকিপিডিয়াতে যান, আপনি জানেন যে উইকিপিডিয়া হচ্ছে মুক্ত বিশ্বকোষ, তাই না? এইখানে আপনি যা লিখবেন বোর্ডের উপরে কি অনেক কিছু দেখতে পাবেন। আমি যদি দেখি এখানে হচ্ছে অর্গানিক ফুড বা ফার্মিং দিলাম বা ফুড দিলাম, সার্চ করলাম, এখান থেকে আপনি অনেকগুলো শব্দ পাবেন। এই দেখেন এই শব্দগুলো দিয়ে আপনি ব্লগ লিখতে পারেন। তারপরে এই যে এখান থেকে
অনেক আইডিয়া পাবেন। যেমন কি কি আছে আমি যদি একটা দেখি, এই যে গ্রোথ হরমোনস দেখেন, এই যে অর্গানিক যে হচ্ছে ফুডের মধ্যে কি গ্রোথ হরমোন বা ফার্মিং এর মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। তারপরে যে ফুড অ্যাডিটিভস, তারপর হচ্ছে কি জেনেটিক্যালি মডিফাইড ফুড। এই যে ব্লু মার্ক করা যে শব্দগুলো, এই শব্দগুলো অ্যাকচুয়ালি অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এইখান থেকে আপনি চাইলে 20, 30, 50টা শব্দ সার্চ করে আপনার ব্লগের জন্য রেডি রাখতে পারেন। ঠিক আছে? আপনার ব্লগ লিখতে যতক্ষণ সময় লাগবে না, কিওয়ার্ড জড়ো করতে ততটুকু সময় আপনাকে দিতে হবে। বুঝতে পারছেন? কারণ একটা একটা ব্লগ, একটা এগুলো কিন্তু লাইফ টাইমের জন্য। ঠিক আছে? তো ক্লায়েন্টের ক্ষেত্রে উইকিপিডিয়া বা ফোরামস খুব বেশি কাজে আসবে না। এটা আপনার পার্সোনাল কাজের জন্য আপনি ইউজ করতে পারেন, আইডিয়া নেওয়ার জন্য। আরেকটা আছে কিওয়ার্ড ফাইন্ডার্স। তো এটা একটা পেইড টুলস আবারও, এবং আপনারা এসইওর যতগুলো টুলস দেখছেন একমাত্র গুগলের প্রোডাক্ট ছাড়া সবগুলো টুলস কি পেইড টুলস। তো আমি কিওয়ার্ড ফাউন্ডার্সটা নিয়ে সার্চ করলাম, কিওয়ার্ড ফাইন্ডার এটা নিয়ে সার্চ করলাম। সার্চ করার পরে আমাকে একটা ওয়েবসাইটে পাঠাই দিবে, keywordfinder.com। এই সাইটে চলে গেলাম। এই সাইটে যাওয়ার পরে আমার কাছে এইরকম একটা লেআউট চলে আসলো, কিওয়ার্ড ফাইন্ডার্স বাই ম্যাঙ্গলস। তো এরাও আপনাকে কিছু কিছু কিওয়ার্ড ফ্রি দেয়, বা আপনি এখানে ডোমেইন দিয়ে সার্চ করতে পারেন। আমরা ওই একটাই লিখি, হোম অলরেডি এখানে নিয়ে নিছি হোম ডেকোরেশন। আমরা একটা কান্ট্রি দিতে পারি বা এনিহার দিতে পারি, এনি ল্যাঙ্গুয়েজ দিতে পারি। ফাইন্ড কিওয়ার্ডস, ফাইন্ড কিওয়ার্ডস দিলে আপনাকে হয়তো বা তারা সাইন আপ করতে বলতে পারে। দেখি, তো এই ওয়েবসাইটগুলোতে এসে আগে আপনার মেইল দিয়ে সাইন আপ করে নেবেন। অনেকে হয়তো মেইল ভেরিফিকেশন করতে বলে, মেইল ভেরিফিকেশন করবেন। 24 ঘন্টা বা একদিনে আপনার হয়তো বা 3-4 বার বা 5 বার সার্চ করার সুযোগ তারা দিবে। বুঝছেন? একটু লোড নিচ্ছে, এরই ফাঁকে আপনারা প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম আরিফ ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভাই। মোফাজ্জল ভাই। হ্যাঁ ভাই, আমি বলছিলাম হচ্ছে যে আমি যদি ওই পেজটা একটু দেখাতেন আপনি, ওই যে প্রশ্নের যে ইয়াটা, তাহলে আমি প্রশ্নটা করতে একটু স্লাইডটা। হ্যাঁ ভাই, বলছিলাম হচ্ছে যে এখানে আমাদের সফটলি যে কিওয়ার্ডটা, সফটলি দিয়ে যদি আমি কাস্টমারকে যদি আমি কিওয়ার্ড দিই, সেক্ষেত্রে কি কাস্টমারকে এখানে অ্যাপ্রুভাল করবে সেটা? অবশ্যই, কেন করবে না? আপনি সফটওয়্যার থেকে শুধুমাত্র কিওয়ার্ড পাচ্ছেন, বাট সার্চ ভলিউম আর সিপিসিটা পাচ্ছেন না। তো আপনি হ্যাঁ, সবলির যে হয়তো আপনি ধরেন আপনাকে 100টা কিওয়ার্ড তারা দিতে বলেছে উইথ সার্চ ভলিউম জি এন্ড সিপিসি মনে করলাম। জি জি আপনি যেটা করবেন, এমনিতে তো আপনি হচ্ছে উবার সাজেস্ট থেকে 30টা পেলেন, জি 30টা কিন্তু আপনি কি ফ্রিতে পাইছেন, তাই না? জি কেটরি থেকে। হ্যাঁ, উবার সাজেস্ট থেকে পাইছেন, উবার সাজেস্ট থেকে 30টা কিওয়ার্ড সার্চ ভলিউম সহ পাইছেন। হ্যাঁ, ওভার সাজেস থেকে আমরা 30টা পেয়েছিলাম। এবার আপনি সবলি থেকে ম্যানুয়ালি করতে শুরু করুন, একটা করে ভালো ভালো কিওয়ার্ড যেটা ওই 30টার মধ্যে যেটা নাই ওটাকে পিক জি করুন, পিক করে আপনি গুগল কিওয়ার্ডে যান, ওইখানে গিয়ে সার্চ ভলিউম পাবেন, জি। সিপিসি পাবেন, নিয়ে ম্যানুয়ালি বসাই দেন। আরেকটা কি কাজ কি করা যায়, মানে এটা হচ্ছে ভাই আমি এক্সটার্নাল, যাই হোক, গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে কি আমি এই কিওয়ার্ড গুলি সার্চ দিয়ে কি আমি এটার সিপিসি এবং হচ্ছে এটা কি বের করে নিতে পারবো আমি হ্যাঁ, তা তো চাইলেই? পারবেনই। হ্যাঁ, আপনি চাইলে তো গুগল কিওয়ার্ড থেকে তো আপনি একবারে 100 বা 200 500 পারবেন, কিন্তু জি এই টুলস গুলো একটু হাই কোয়ালিটির কিওয়ার্ড দেখায়, বুঝতে পারছেন? এরা আসলে জি একটু ডিফারেন্ট টাইপের কিওয়ার্ড আপনাকে শো করায়। আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন যে আপনি উবার সাজেস্ট থেকে যেগুলো সার্চ করছেন বা সুবলো থেকে যেগুলো সার্চ করছেন, এলএসআই গ্রাফ থেকে যেগুলো সার্চ করছেন, এগুলো নরমালি আপনাকে গুগল কিওয়ার্ডের শুরুতে আপনি পাচ্ছেন না। ঠিক জি জি আছে? জি রাইট রাইট। এই জন্য এদের ক্ষেত্রে আসলে আপনাকে একটু ডিফারেন্ট আইডিয়া তারা দিবে যে এইটা একটা কিওয়ার্ড হইতে পারে। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আচ্ছা, এইখানে দেখি আমাকে বলতেছে মেইল খুলতে, পাসওয়ার্ড দিতে বলতেছে, যদিও আমার পাসওয়ার্ড কিছু মনে নাই। আচ্ছা, মেবি পাসওয়ার্ড ছিল, মেবি দেখি। আসলে এত এত ওয়েবসাইট দেখাতে হয়তো এগুলা কোনোটা পাসওয়ার্ড মনে রাখা পসিবল না। তারপর যতগুলো মেমোরিতে আছে আমি মনে করি অনেক।
আচ্ছা, পাসওয়ার্ডটা সেভ করে রেখেছিলাম, কোনো কারণে হয়তো ক্যাশটা ক্লিয়ার হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি একটু মেইলে ঢুকি, আমার কোনো কিছু আসলো কিনা। আসলে আপনাদেরকে সার্চ করতে, বুঝছেন, প্রচুর পরিমাণে সার্চ করতে হবে, কারণ অনলাইনে প্রতিদিন যেভাবে পেইড টুলস বাড়তেছে, পেইড টুলসকে টেক্কা দেওয়ার জন্য ফ্রিতেও টুলস বাড়তেছে, অনেক টুলস আছে। আমি এখানে 500টা হয়তো দেখাইছি, কিন্তু আপনি চাইলে এখান থেকে অনেকগুলো নিতে পারবেন কোনো সময়। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখানে। ম্যান গোলসও তো সেম ডে হচ্ছে পেড টুলস। হ্যাঁ, এটা একটা পেইড টুলস, পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। প্রিপারিং লিংক কি বলতেছে, গেট ফ্রি অ্যাক্সেস। তাদের ওয়েবসাইটে অসাধারণ ভাবে মানুষকে আকর্ষিত একটা লোগো দিয়ে দিছে। তা তো দিয়ে দিছেই। দেখি এবার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই যে কোয়ালিটি কন্টেন্ট লেখার কোনো টেকনিক আমাদের দেখাবেন বা কোনো মানে বলবেন কিছু এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ ভাই, কোয়ালিটি কন্টেন্ট দেখতে পারবেন। আচ্ছা, আমি মনে হয় এটা একটা ট্রায়াল নিয়েছিলাম, বুঝতে পারছেন, এখানে এই দেখছেন কি লেখা আছে এখানে, ইওর প্ল্যান হ্যাজ এক্সপার্ট। আমি হয়তো 15 দিন বা 30 দিনের একটা ট্রায়াল নিয়েছিলাম এখানে। তো এইখানে আপনি কি কি পাচ্ছেন দেখেন। আমি জাস্ট যেহেতু ব্লার দেখা যাচ্ছে, আপনার কি ব্লারটা বুঝতে পারতেছেন কি কি লেখা আছে এখানে? জি, ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আপনার ডিফারেন্ট মেইল খুলবেন, হ্যাঁ, ডিফারেন্ট মেইল খুলে কাজগুলো করবেন। এখানে কিওয়ার্ড দেখা যায় মেল দিয়ে কি হবে? না, টেম্প মেইল দিয়ে হবে না আপা, টেম্প মেইল দিয়ে হবে না। দেখেন, সার্চ, তারপরে সিপিসি, পিপিসি। পিপিসি হচ্ছে পে পার ক্লিক। এটা আবার আরেকটা শব্দ পাইছেন, বুঝছেন, এখানে ঘাবড়াই যায় না। একটা হচ্ছে সিপিসি, মানে ক্লিক করলে কোম্পানি খরচ করবে কত, আর পিপিসি হচ্ছে পে পার ক্লিক, কারো ওয়েবসাইটে একটা ক্লিক হয়েছে, ওই ওয়েবসাইটের মালিককে আসলে কতটুকু করে পে করা হবে, পে পার ক্লিক। কেডি, এসডি, এখানে এসডি নাই, আপনার লাগবে হচ্ছে এই সার্চ ভলিউম, সিপিসি, এই দুইটা হলে এনাফ। এখানে আপনি মোটামুটি 100 থেকে 150 কিওয়ার্ড পাবেন, এবং খুব ভালো ভালো কিওয়ার্ড তারা আপনাকে দিবে, পেইড টুল, সেই কারণে। আচ্ছা, আমি আরেকটা টুলস দেখানোর চেষ্টা করে দেখি, এটা একটা মনে হয় কি সাজেস্ট নাম, কি সাজেস্ট। এই সফটওয়্যারে আসলাম, এইটা একটা ওয়েবসাইট, এইটাতেও আপনি ফ্রিতে টুলস নিতে পারেন, অনেকগুলোই আছে। এইখানে আমরা হচ্ছে টুলস লিখি, কি সাজেস্ট, এইখানে কিছু সার্চ করি আমরা। হোম ডেকোরেশন তো লেখা উঠে গেছে এখানে, ওয়ার্ল্ড ওয়াইড সার্চ, এটাও ফ্রি আছে এখন পর্যন্ত, এটাতেও আপনারা ইউজ করতে পারেন। মোটামুটি আপনাকে প্রায় সবগুলো টুলস, এটাতে অনেকগুলো কিওয়ার্ড আপনি দেখতে পারবেন, অনেকগুলো। এই যে আমি যে ওয়েবসাইটগুলো দেখাচ্ছি বা হচ্ছে আপনি দেখছেন, এগুলো আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। আরো আরো ওয়েবসাইট আছে, ততক্ষণ লোডিং হোক। এটা দি হট আছে, এই যে দি হটে যাবেন, এটা আরেকটা পেইড টুলস। এইখানে আপনি 100টা কিওয়ার্ড পাবেন, মানে 100 কিওয়ার্ড দিয়ে এখন ব্যাপারই না, বুঝছেন, একদম মনে করেন যে টোটালি হচ্ছে একটা কি বলবো, যে মামুলি ব্যাপার, 100টা কিওয়ার্ড দেওয়া কোনো ব্যাপারই না। আরে ভাই, আরেকটা কথা হচ্ছে কি, হুম, যে গুগলের সাথে কি সামঞ্জস্য কি সাজেস্ট, এটা কি একই সেম টু সেম? কারণ কি সাজেস্ট আমি ইউজ করতাম, তা আমি দেখেছি গুগলের কাছে যদি আমি কোনো একটা কিওয়ার্ড সার্চ করছি, সে আমি কি সাজেস্টে এসে সেম কিওয়ার্ডটা আমি সাথে সাথে পেয়ে যাচ্ছি। এটা কোনো কি সামঞ্জস্য কি আছে? আপনার কোনো ধারণা থাকলে একটু বলতেন যদি। গুগলের সাথে এটা কি সেম টাইপ পাচ্ছেন মানে মিল কিওয়ার্ড? আছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ, সেম এটা অনেকটা। আচ্ছা, সেক্ষেত্রে এই টুলস গুলো হয় কি, এরা বিভিন্ন বড় বড় সার্চ ইঞ্জিনের এপিআই ইউজ করে, বুঝতে পারছেন। তো এই এপিআই ও ইউজ আচ্ছা করে আচ্ছা। ওদের কাছ থেকে ডেটা নেয়, যেমন এই দি হট যেটা বললাম, এই দি হট একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আপনাকে 100টা কিওয়ার্ড দেয়। এই যে হচ্ছে এসিএম রাস্ট নামে একটা সফটওয়্যার আছে পেইড, এই সফটওয়্যারের থেকে নিয়ে ভার করে নিয়ে, বুঝতে পারছেন। জি জি জি, বুঝতে পারছি। তার মানে মানে তারা কিনে নেয় নাই।
কিনে নেয় নাই। এই এই যে দি হট, এই টুলসটা আসলে লিংক করা আছে এসিএম রাসের সাথে, একটা বন্ডিং আছে ইন্টারনালি, বুঝছেন? আচ্ছা এইখানে দেখেন আপনাকে অনেকগুলো কিওয়ার্ড দিচ্ছে। এখান থেকে আপনি যেটা নেবেন সেটা হচ্ছে এই যে প্রায় কত 1636টা কিওয়ার্ড আছে, এই সবগুলোকে আপনি এক্সপোর্ট করে ফেলেন। এক্সপোর্ট টু সিএসভি, এক্সপোর্ট হলেও এই যে আমি এগুলোকে একটু ফরম্যাট করে ফেলি। কতগুলো আছে এখানে 1600টার মতো, হ্যাঁ 1600 আছে। তবে এইটাতে আপনি চাইলে এই যে হচ্ছে ক্লায়েন্টকে কি বলতে পারেন, আপনাকে কিন্তু বাছাই করতে হবে, সবগুলো কিওয়ার্ড নেওয়া যাবে না। আবার যেগুলো সার্চ ভলিউম একটু কম সেগুলোকে বাদ দিবেন। কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, পেইড ডিফিকাল্টি আছে, সিপিসি আছে, দেখছেন? আপনি যে কেডি এসডি পেয়ে গেছেন, বুঝতে পারছেন? সার্চ ভলিউম পেয়ে গেছেন, মানে যেই মেন কয়টা বিষয় আপনাকে পেয়ে গেছেন এখানে। কিওয়ার্ড আছে, সার্চ ভলিউমও আছে, কিওয়ার্ড ডিফিকাল্টিও আছে, পিডি আছে, আবার সিপিসি আছে। আপনি চাইলে হচ্ছে লো টপ পেজ বিড মাইক্রোস, এগুলা হচ্ছে তারা অন্য কোন ডেটা তারা দিচ্ছে, দেখে তারা কি বলছে এখানে, কিছু একটা বলছে ওরা। ও আচ্ছা, এটা হচ্ছে সার্ভ বিডিং প্রাইস, মানে এটা হচ্ছে এই সফটওয়্যারটা বা এই শব্দটা দিয়ে কত থেকে কত বিট করা হয়। 0.17 সেন্ট থেকে 1.16 সেন্ট পর্যন্ত এটা বিডিংটা চলে আর কি, যে কে কত দিয়ে বিট করবে বা গুগলে অ্যাড দিবে এটা। আর এই দুইটা আসলে বাড়তি মাইক্রো বিট। ভাই আমি কি হ্যাঁ আরেকটা একটু কোয়েশ্চেন করতে পারি? জি প্লিজ। বলছি হচ্ছে যে কাস্টমার সবচেয়ে বেশি যে কিওয়ার্ডটা চাই কি, সিপিসি হাইটা নাকি সিপিসি লোটা? মানে লো সিপিসিটা চাই নাকি হাই সিপিসিটা চাই? আচ্ছা, এটা ডিপেন্ড করবে তার আসলে কিওয়ার্ডের ধরনটা কি, তার কিওয়ার্ডটা কি। এখন কিওয়ার্ড মনে করেন যে হোম ডেকোরেশন, এটা তো জি এমনিতেই একটা হাই কোয়ালিটির কিওয়ার্ড। এখন যদি সে জি সে যদি লো সার্চ ভলিউমে কোনো কিওয়ার্ড এখান থেকে নিতে চায়, তাহলে সে লস করবে, বুঝতে পারছেন? রাইট। তবে জি জি। ক্লায়েন্টকে আপনার এমন এক ধরনের কিওয়ার্ড দিতে হবে যে তার জন্য এটা যেন বেনিফিটেড যেন হয়, সে যেন বেনিফিটেড হয়। তো সেটার আসলে একটা অ্যামাউন্ট আছে, বুঝছেন? যে কত থেকে কত বুঝলে আপনি বুঝবেন এটা ভালো কিওয়ার্ড তার জন্য, সেটার একটা রেশিও আছে, আচ্ছা বুঝছেন? আচ্ছা। তো তা- এইখান থেকে কিন্তু আপনারা ওই সিপিসি গুলো নিতে পারেন, থাকেন। আচ্ছা ভাইয়া, তাহলে কত থেকে কত নিলে আমাদের জন্য বেটার, এটা কি আপনি আমাদেরকে বলে দেবেন নাকি আমরা পরবর্তী জেনে নিব? আর মুফাজ্জল ভাই কি এখন হোস্ট? না না, হয়তো বা না, হারিফ আরিফ ভাই ভাই আছেন। আচ্ছা। আছে। আরিফ ভাই আছে, আরিফ ভাই আসলে কথা বলবো উনি, হয়তো বা জামায়াত মানে ব্যস্ততার মধ্যে নেই। আচ্ছা সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেছি আর কি। তো ক্লায়েন্টের জন্য ওই হচ্ছে রেশিওটা আমরা বলে দিব, বুঝছেন, বা জানবো আর কি, একটু পরে জানবো। কিওয়ার্ড ফাইন্ডার দেখলাম, আরো অনেকগুলো টুলস আপনারা খুঁজে খুঁজে বের করবেন। আমি আরো একটা টুলস আপনাদেরকে দেখায় দেওয়ার চেষ্টা করি, টুলস না, এটা একটা ওয়েবসাইট দেখাবো। দেখেন, এখানে আসলাম, এসে সার্চ করলাম এই সুপার টুলস। এখানে আপনি কিছু লং টেল কিওয়ার্ড পাবেন ফ্রিতে, ফ্রি কিওয়ার্ড রিসার্চ টুল। এখানে আসেন, এই সুপার টুলস এর ভিতরে এই সাইটটা অনেক ভালো। কিওয়ার্ড রিসার্চ টুলে আপনি লেখেন এখানে যে হোম ডেকোরেশন, হোম ডেকোরেশন লেখেন, কি আসে দেখেন। এই যে সিপিসি হাই দিচ্ছে, তারাও কি আপনাকে কত মাত্র 12টা দিচ্ছে, খুব বেশি দেয় নাই। এটা আবার কি পেইড না, বুঝছেন?
এখান থেকে আপনি 12টা করে অনেকগুলো অপশন আপনি দেখতে পারেন। আবার এই যে সাইন ইন করলে আপনাকে আরো সুযোগ দিবে এখানে, সাইন ইনটা করে নিতে পারেন। এই যে লগ ইন অপশন আছে কর্নারে, এখান থেকে লগ ইনটা দেখেন। আমি জাস্ট শুধু এই ওয়েবসাইটটা পরিচয় করে দিলাম আর কি। এখানে এসে এই যে এসইও, এসইও এর মধ্যে কিওয়ার্ড রিসার্চ টুল, এসইও অ্যানালাইজার আছে, তারপর হাই সিপিসি কিওয়ার্ড, আপনি যেমন কিওয়ার্ড চান তেমনই আছে। এখান থেকে কি করতে পারেন, মেক ইউর ডোমেইন ওয়েবসাইট অ্যাড্রেস, আপনি যে কোনো ওয়েবসাইট অ্যাড্রেস দিতে পারেন। দেখি আমি মনে করলাম যে কিছু একটা দিলাম এখানে, রিভিউ। এখানে তারা আপনাকে অনেক কিছু দেখাই দিবে আর কি। ওই যে কম্পিউটারকে আপনি অ্যানালাইসিস করবেন নাকি, তাদের মধ্যে কিছু টেকনিক্যাল ইস্যু ধরাই দিবে, কোথায় কি আছে না আছে, অনেক কিছু তথ্য আপনারা পাবেন। আরো আরো অনেক অপশন আছে, এগুলো একটু খোঁজাখুঁজি করতে হবে, বুঝছেন। আবার আরেকটা টুলস আমি দেখা দিলাম, স্মল এসইও টুলস। এইখানেও কি আপনি ফ্রিতে অনেক কিছু করতে পারবেন। এই যে এইখানেও এসইও রিলেভেন্ট অনেকগুলো টুলস ছিল, এবং কন্টেন্ট রাইটিং এর অনেক বেশি টুলস আছে এইখানে। দেখি এটাতে কিওয়ার্ড রিসার্চ এর অপশনগুলো এখন রাখছে কিনা, আগে ছিল এটাতে কিওয়ার্ড রিসার্চ এর টুলস লিস্ট আছে এদিকে। এই যে কিওয়ার্ড পজিশন আছে, আর্টিকেল রিরাইটার আছে, অনেকগুলোই আছে। তবে এই সাইটে একটু অ্যাড বেশি হওয়ার কারণে আমি সাইটটা ভিজিট করি না। কিওয়ার্ড র্যাঙ্ক চেকার করতে পারেন, আপনি যে কোনো ডোমেইন দিয়ে সার্চ করতে পারেন। সার্চ করলে ওই কিওয়ার্ডটা স্পেসিফিক কত নাম্বার র্যাঙ্কে আছে এটা আপনাকে দেখায় দেয়। বাট এই সাইটটা আমি ভিজিট করি না এই কারণে, অত্যধিক অ্যাড, বুঝতে পারছেন। তো আপনাদের যাদের অ্যাড দেখতে ভালো লাগে, বিজ্ঞাপন, তারা এই সাইটে এসে কষ্ট করে হলো রিসার্চটা করতে পারবেন। আর যদি আপনি এমনিতে সার্চ করেন এই কিওয়ার্ড রিসার্চ টুলস 2021, এখানে এই যে দেখেন প্রথমে একটা আসছে। এই পেইড টুলস গুলো কি করবে, আপনাকে একটা করে ট্রায়াল প্যাকেজ দেয়, বুঝছেন। 15 দিনের বা 20 দিনের বা 30 দিনের করে প্যাকেজ দেয়। ওইগুলোতে আপনারা মেইল দিয়ে সাইন আপ করে কাজ করতে পারবেন। এই যে 9 বেস্ট ফ্রি টুলস, 10, কত কিছু আছে, এগুলোকে একটু খোঁজাখুঁজি করতে পেয়ে যাবেন। অসংখ্য সাইট আছে। হ্যাঁ প্লিজ বলেন। আমার একটু আগে যে এইচ সুপার টুলস দেখাইলেন, এখানে ওই যে দারাজের যে ফল্ট গুলো আছে যেখান থেকে আমরা র্যাঙ্ক করতে পারবো, তো আমরা কিভাবে তাদের বিট করে আমরা আমাদের কন্টেন্টটা সামনে নিয়ে আসবো? আচ্ছা, তাদেরকে বিট করে কিভাবে বলতে, আমি এটাকে জাস্ট দেখালাম হচ্ছে ওদের ওয়েবসাইটে কি আছে কি নাই। এটা ওটা কিন্তু কম্পিউটার অ্যানালাইসিস না, ওটা জাস্ট একটা ওভারভিউ দিল ওরা সাইটের, বুঝতে পারছেন। জি জি। ওটা তারা একটা ওভারভিউ দিছে আর কি। কিন্তু আপনি যদি অ্যাকচুয়ালি কোনো পেইড টুলস ইউজ করেন, আমি একটা পেইড টুলস দেখাই তাহলে, rfs.com বা ahref, এইখানে আপনার ট্রায়াল ভার্সন পাবেন, $60 নেবে। এই পেইড টুলসের প্রাইসটা একটু দেখেন আপনি। এটা সিঙ্গেল প্যাকেজের দাম হচ্ছে $99, বুঝছেন, সিঙ্গেল প্যাকেজ। তো পার মান্থ এইখানে আপনি এত কিছু পাবেন, এসইও অডিট থেকে শুরু করে, র্যাঙ্ক ট্র্যাকার থেকে শুরু করে, সাইট এক্সপ্লোরার, যা কিছু আছে। অর্থাৎ এসইও বলতে টোটাল অ্যানালাইজ যেটা বলে, সমস্ত এই যে কন্টেন্ট এক্সপ্লোরার, একটা ওয়েবসাইট কয়টা কিওয়ার্ড নিয়ে র্যাঙ্ক করছে, ওই কিওয়ার্ড গুলা কোন কোন ওয়েবসাইটে তারা হচ্ছে মেনশন দিছে, কোন কোন সাইট থেকে তারা লিঙ্ক পাইছে, ওই লিঙ্কটা আবার কোন জায়গাতে আছে, বুঝতে পারছেন। তারা লিঙ্কের উপরে তারা কি লিখে রাখছিল, এই টোটাল বিষয়গুলো কিন্তু আপনাকে পেইড টুল ছাড়া দেখতে দিবে না, বুঝছেন। তো এগুলো হচ্ছে একটু ডিপ বিষয়, এবং যারা একটু বড় বড় ব্লগার, যারা অ্যাফিলিয়েট মার্কেটার, যারা ভালো আর্নিং করছে অলরেডি, তারা কিন্তু এই 2-1টা করে প্যাকেজ সবসময় কিনে রাখে না। যখন তার কাজে প্রয়োজন হয়, হয়তো বা বছর 6 মাস পর পরে এসে সে কি করে একটা প্যাকেজ সে নিয়ে নেয়, নিয়ে 15 দিন 20 দিন তার সাইটে ঘাটাঘাটি করে কাজগুলো করে ফেলে, আবার হয়তো 3 মাস 4 মাস পরে কি আবার সে কিনে নেয়, বুঝতে পারছেন। এই পেইড টুলস গুলোতে আপনি অনেক কিছু দেখতে পাবেন যেটা আপনি ফ্রি টুলসে পাবেন না। ভাই একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলেন। ওই যে আপনার এসএম ব্রাশ যেটা, হুম তো
এসিএম ব্রাশ আর ওই যে এইচএফ এইচআরএফ, এটা কি একই সফটওয়্যার, মানে একই রিলেটেড কাজ করবে নাকি? দুইটা তো একই, মানে হ্যাঁ, কাজ তো একই ধরো। কাজ তো একই। তো ওইটাও হ্যাঁ পেইড টুলস, এইটাও পেইড টুলস। এখন কোম্পানি তো অনেক থাকে, তাই না? ভাই, কোম্পানি অনেক থাকে, কারো পপুলারিটি বেশি থাকে, কারো পপুলারিটি কম থাকে, কারো ফিচার বেশি থাকে, কারো ফিচার কম থাকে। জি। আচ্ছা ভাই, যেটা বলতে চাইছিলাম ওই যে আপনার বিডি স্টল একটা ইয়া আছে, আপনার ওয়েবসাইট আছে, ওইখানে দেখলাম যে ওই যে আপনার এসিএম ব্রাশ বা আপনার ওই যে আপনার এই এইচআরএফ এগুলা দেখছি পাওয়া যায়, বিডিটি টাকা দিয়ে কিনা যায়। এইগুলা কতটুকু, মানে এই জিনিসটা কতটুকু কাজ করবে কিনা এটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। আচ্ছা, আমি আসলে তাহলে এই বিষয়টা জানি না। বিডি স্টল এইটা সাইটটা, এই সাইটটা bdtools.com নামে একটা ওয়েবসাইট আছে আর কি। এগুলো তো আসলে থার্ড পার্টি সফটওয়্যার। এখন তারা যদি কোনো বিশ্বস্ত, যদি এই যে কই bdtools.com সাইটটা নাই, টেম্পোরারি আনঅ্যাভেলেবল দেখায়। আসলে আমি কিন্তু আপনাদেরকে এই সাইটগুলোকে রেকমেন্ড করতে পারবো না। জি কেন বলে, পারবো হ্যাঁ না? ওইটা। কেন পারবো না আমি বলি। এই সাইটগুলো আসলে আমি কখনো ব্যবহার করি নাই। আর বাংলাদেশে আপনি টাকা পয়সা দিয়ে কিনে নিছেন, তারা যদি আপনার সাথে কোনো প্রতারণা করে, এটা কিন্তু দায়ভার টোটালি আপনার। ঠিক আছে? কারণ একটা পেইড টুলস যেখানে প্রাইস হচ্ছে $100 মতো পার মান্থ, সে যদি বলে আপনাকে $300 দিয়ে, মানে 300 টাকা দিয়ে দিবে 1 মাস, এমন কিছু প্রসেস থাকতে পারে, বিভিন্ন ক্র্যাক করে বা হ্যাকিং করে বা বিভিন্ন শেয়ার করে দিতে পারে, স্বাভাবিক বিষয়। ঠিক আছে? কিন্তু এটা ফ্রড হওয়ার পসিবিলিটি অনেক বেশি, অনেক বেশি। বুঝতে পারছেন? আর ওই টুলস গুলোতে জেনুইন ভাবে আপনি সবকিছু করতে পারবেন না, সেটা আপনি জানেন না। যদি সেটা পাওয়া যায় কম দামে, আপনার লাক ভালো, পেয়ে গেছেন, 7 দিন 8 দিনের জন্য নিয়ে নিলেন, নিয়ে আপনার যাবতীয় যে ব্লগ বা আপনার যে ওয়েবসাইট, যে টপিক, সেটার উপর রিসার্চ করে নিলেন, হয়ে গেল। কিন্তু আমি ভাই এতে আমি ওয়েবসাইটের বাংলাদেশি লিংকটা, কোনো আমি বাংলাদেশি কোনো একে জাস্ট রেকমেন্ড করতে ভয় পাই। বুঝতে পারছেন? বলেন ভাই, কি বললেন? বলতেছি ভাই আমি তাহলে ওই যে ওই ওয়েবসাইটের লিংকটা আমি একটু খুঁজে বের করে আপনাকে ইয়াতে দিয়ে দেবো না, এই আচ্ছা, গ্রুপে। আচ্ছা শোনেন, আমার হচ্ছে জানাশোনার মতে বাংলাদেশে এখনো এমন ভালো কোনো এসইও রিলেটেড কোনো টুলস আমার চোখে পড়ে নাই। ঠিক আছে? এখন মানুষ তো ব্যবসা করার জন্য অনেকে অনেক কিছু করছে, যদি সেখান থেকে দু একটা ভালো হতেও পারে, আমি যে সবকিছু নেগেটিভ তা না। যদি এরকম কিছু থাকে, তাদের নিজস্ব কোনো পেইড টুলস আছে, সেখান থেকে তাদের টুলসের মাধ্যমে আপনার সার্ভিস দিচ্ছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই স্রেফ তো বাংলাদেশি কোম্পানি না। কেউ যদি এখন আপনাকে বলে যে এই স্রেফ আপনাকে আমি একটা অ্যাকাউন্ট দিব, হচ্ছে আপনি আমাকে 500 টাকা দিন, এই লোভে পড়ে আপনি 500 টাকা দিচ্ছেন, এখন সে কতটুকু ট্রাস্টেড, এটার দায়িত্বভার বা দায়ভার টোটালি আপনার। যদি ভালো হয়, সঠিক হয়, তো হয়ে গেল, বাট পসিবিলিটি খুবই কম, 5%-এরও কম। ঠিক আছে? তবে তবে যতদিন পর্যন্ত হচ্ছে রিসার্চ করা যায়, এই ফ্রি টুলস গুলোতে করে ফেলবেন। ঠিক আছে? আর এদিকে তারা আপনাকে কিছু টুলস দিচ্ছে, অবশ্য এই যে বলছে এরা মোটামুটি আপনাকে 100টার মতো টুলস কিওয়ার্ড দিবে আর কি। দেখি সার্চ করি একটু। তবে এই সবগুলো পেইড টুলসে আপনাকে কোনো না কোনো ভাবে সুযোগ দেবে আর কি, কিছু রিসার্চ করে। যেমন তারা অনেকগুলো কিওয়ার্ড দিছে, কিন্তু সার্চ ভলিউম সবগুলোর দেয় নাই, বা ক্রেডিটটা সবগুলোর দেয় নাই। বুঝছেন? এটা বলা যায় যে এক প্রকার মার্কেটিং আর কি, যে ফ্রিতে কিছু খাওয়ায়া পরে যখন লোভ ধরবে তখন বলবে যে এবার কিনে খান। তো ওই ফ্রিতে যতটুকু খাওয়া যায় ততটুকু দিয়ে বেসিক লেভেলের একজন এসইও কিওয়ার্ড রিসার্চ করতে পারবে, কোনো সমস্যা হবে না। এটা ছাড়াও আরো অনেক জায়গা আছে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। নিত্য নতুন অনেকে অনেক টুলসের সন্ধান জানে, আমি সার্চ করি না বহুদিন থেকে, আমি আর ইউটিউবে ঢোকার সময় পাই না। ইউটিউব বা গুগলে একটু সার্চ করবো, লেখালেখি বা একটু ঘাটাঘাটি করব, সুযোগ পাই না, সময় থাকে না। কিন্তু আপনারা যদি সার্চ করেন, প্রতিদিন অসংখ্য ফ্রি টুলস বেরোচ্ছে, বুঝছেন, যেগুলো পেইডের মতো কাজ করবে। এই খোঁজ খবরটা আপনাকে নিতে হবে। আচ্ছা, আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি আজকে ক্লাসের। তো আমরা আসলে কোন কিওয়ার্ড গুলো ভালো কিভাবে বুঝবো? দেখবো যে যেটা কিওয়ার্ডের সার্চ ভলিউম হাই, কম্পিটিশন লো, সেটাই কি আমাদের জন্য ভালো, অর্থাৎ বেশি মানুষজন সার্চ করছে,
কিন্তু র্যাঙ্কে নিয়ে আসার প্রতিযোগিতা কম। তার মধ্যে একটা রেশিও করা হয়েছে, দেখেন এক্সপার্টদের যে সাজেশনস, একজন ব্লগার যে কিনা শুরুর দিকে কোনো নিশ নিয়ে কাজ করবে, সিঙ্গেল নিশ, খুবই ছোট্ট নিশ, এটা শুধুমাত্র আপনার পার্সোনাল ইউজের জন্য। আপনি ছোট্ট একটা টপিক নিয়ে কাজ করবেন, লেখালেখি করবেন বা কোনো প্রোডাক্ট নিয়ে অ্যাফিলিয়েট করবেন, যেই কিওয়ার্ডগুলোর সার্চ ভলিউম 500 থেকে 10,000-এর মধ্যে, ওই কিওয়ার্ডগুলো আপনার জন্য উপকারী, অনেক বেশি উপকারী, কারণ কম্পিটিশন লো থাকে এগুলো। কম্পিটিশন দেখবেন ডোমেইন অথরিটি 40-এর কম, পেজ অথরিটি 40-এর কম যদি হয়, ওই কিওয়ার্ডগুলোর কি ভ্যালু আছে আপনার কাছে। এবং দেখবেন আর্টিকেল লেন্থ সাজেশন, যেই কিওয়ার্ডগুলোতে দেখবেন যে মোটামুটি ছোট ছোট আর্টিকেল লেখা আছে, খুব বড় বড় আর্টিকেল নাই, আপনি চাইলে ওই কিওয়ার্ডগুলো পিক করতে পারবেন। তো যখনই আপনারা এইটাকে একটা রেশিও মনে করতে পারেন, যেই কিওয়ার্ডগুলো 40-এর বেশি সার্চ ভলিউম, সেগুলো কি একটু ডিফিকাল্টি হয়ে যায়। 40-এর নিচে আছে যেগুলো, সেগুলোকে যদি আপনি একটু ভালো কন্টেন্ট লেখেন, তার উপরে আপনি র্যাঙ্ক করতে পারবেন। তো অনেক ওয়েবসাইট আছে, আপনি শতকরা দেখা যায় যে 60% ওয়েবসাইটে কি 40-এর নিচে র্যাঙ্ক এদের। এইগুলোর মধ্যে যেটা আপনার কম্পিটিটর, তাদেরকে ধরে তাকে একটু রিসার্চ করে যদি ভালো কন্টেন্ট লেখেন, তার কন্টেন্টটা যদি 500 ওয়ার্ডের হয়, আপনি 2000 ওয়ার্ডে লিখে ফেলেন, দেখবেন খুব সহজে আপনি তাকে র্যাঙ্ক করতে পারবেন, মানে তাকে টপকাতে পারবেন। আর ক্লায়েন্টের ক্ষেত্রে সার্চ ভলিউম হাই নাকি মিডিয়াম নাকি লো, এটা তো আপনাকে ওই সফটওয়্যার বলে দিবে যে এটা সার্চ ভলিউম বেশি, যেমন 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ সার্চ ভলিউম থাকতে পারে। হ্যাঁ, ওগুলো কি হাই ভলিউম, 50,000-এর বেশি গেলে কি হাই ভলিউম। এটা আবার ডিফার করে কিওয়ার্ডের ধরনের উপরে। আপনি ওয়েব হোস্টিং লিখে সার্চ করছেন, মনে করেন ওয়েবসাইট হোস্টিং, এটা কি হাই কোয়ালিটি কিওয়ার্ড। এইখানে যেটা সার্চ ভলিউম 50,000, সেটা হবে কি মিডিয়াম কোয়ালিটির কিওয়ার্ড। যা সার্চ ভলিউম যার 1 লক্ষ বা 1.5 লক্ষ, সেটা কি হাই কোয়ালিটির কিওয়ার্ড। তো যেই কিওয়ার্ডটা যত শক্তিশালী, সেই কিওয়ার্ডে দেখবেন যে মিডিয়াম পর্যন্ত আপনি ক্লায়েন্টকে দিবেন, কিছু কিছু কিওয়ার্ড লো কোয়ালিটিরও দিবেন, কারণ গুগল শুধু যে হাই কোয়ালিটির কিওয়ার্ড দেখে র্যাঙ্ক দিবে তা না, হাই, মিডিয়াম, লো সবগুলো দিয়ে আপনাকে র্যাঙ্কে নিয়ে আসবে, বুঝছেন। আর ব্লগ যেহেতু লিখবেন, ওই শুধুমাত্র 50টা কিওয়ার্ড দিয়ে আপনার ব্লগ হবে না, 500, 700, 800টা অক্ষর লাগে, সরি কিওয়ার্ড লাগে। ওই কিওয়ার্ডগুলো ক্লায়েন্টরা দেয় কাদেরকে, যারা কন্টেন্ট লেখে তাদেরকে দেয়, তারা ওইখান থেকে অ্যানালাইসিস করে তারা লিখে। আপনার কাজ শুধুমাত্র ওই কিওয়ার্ডটুকু রিসার্চ করে এক্সেল শিটটা পর্যন্ত জমা দেওয়া, এতটুকু হচ্ছে আপনার কাজ। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা, এখানে একটা কথা আছে যে কিওয়ার্ডে র্যাঙ্ক করানো যত কঠিন, ওই কিওয়ার্ড থেকে কি ইনকাম করার চান্স তো তত বেশি। কারণ কম্পিটিশন বেশি মানে কি, ওটার ভ্যালু বেশি। আর সহজ র্যাঙ্কিং থাকলে কি রিস্কটা অনেক কম থাকে, ইনকামটা একটু কম হবে, এই আর কি। মানে টোটাল যদি আপনি সামারি করতে যান, এখন আপনি আপনার ক্যাপাসিটির উপরে বা আপনার হচ্ছে মেধার উপরে আপনি এটা রিস্কটা নিতে পারবেন। আপনি কম রিস্ক নেবেন, কম ইনকাম করবেন, বেশি রিস্ক নেবেন, বেশি ইনকাম করবেন। এই 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 থিওরিটাই কি ক্লায়েন্টরাও মানবে, তাই না? তারাও কি করবে, যেটা লো কম্পিটিশন, সেটা কি একটু একটু দুর্বল কিওয়ার্ড, সার্চ করে কম। যেটা একটু বেশি র্যাঙ্কিং, এটা কি হাই কোয়ালিটি কিওয়ার্ড, সার্চ করে মানুষ বেশি, সে যদি কন্টেন্ট লিখতে পারে, সে র্যাঙ্কে আসতে পারবে, এরকম বিষয়। বুঝতে পারছেন? তবে আপনারা এক্সেল শিটে যেটা করতে পারেন, বিভিন্ন ভাবে সর্টিং করবেন। মনে করেন যে হচ্ছে একটা করে সেকশন পার্ট বাই পার্ট করলেন, যে এই কোটা হচ্ছে হাই কোয়ালিটি, এগুলো হচ্ছে লো কোয়ালিটি, এগুলো মিডিয়াম কোয়ালিটি। হ্যাঁ, মোটামুটি দেখেন এইখানে 500 সার্চ আছে, ওই রকম কিওয়ার্ড হয়তো বা আছে 1900, 1000 দেখতে পাচ্ছি। জি ভাই, এখানে ওই যে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, এটা হ্যাঁ, করা যাবে ওখানে। জাস্ট শর্টিং করবেন, ওখান থেকে নিয়ে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট করবেন, তাহলেই হবে।